إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال الله تبارك وتعالى ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال رسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال تعالى يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب صدق الله العظيم وعن معاوية بن أبي سفيان رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يريد الله بخير يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي ولن تزال هذه الأمة قائمة على أمر الله لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وعن عبد الله ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرم ومبتغ في الإسلام سنة الجاهلية ومطلب دم امرئ مسلم إلا بحق نفسه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশেষত আমাদের এই প্রতিষ্ঠানের সম্মানিত ভিসি মহতারম শিক্ষক মণ্ডলী এবং আমাদের তরুণ প্রজন্মের ছাত্র ভাইয়েরা আপনাদের সকলকে ধন্যবাদ যে আপনারা শিক্ষা সংস্কৃতি বিজ্ঞান চর্চার পরিবেশে আপনারা ইসলামের বয়ানের সমন্বয় করার প্রয়াসের অংশ হিসেবে আজকের এই আয়োজনটা আপনারা এখানে করেছেন। আমরা একটা ধূম্রজালের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের জাতীয় অঙ্গনে এবং আন্তর্জাতিক অঙ্গনে। এই ধূম্রজলটা সৃষ্টি হয়েছে আমাদের হীনমন্যতার কারণে। এটাকে আমরা বারবার বলে থাকি ইনফাইটি কমপ্লেক্স। এখানে বিদেশিদের এজেন্ডা রয়েছে, সাম্রাজ্যবাদের প্রভাব ছিল, তারা যাওয়ার পরেও তারা সেই প্রকল্প আমাদেরকে দিয়ে গিয়েছিল এবং এটা নিয়ে তাদের অনেক গভীর গবেষণা অ্যাসাইনমেন্ট তাদের আছে। বাংলাদেশে, পাকিস্তানে, ভারতবর্ষে যেই কলোনিয়াল ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি তার পিছনে এই আধুনিক শিক্ষা ব্যবস্থা তার বড় একটা ভূমিকা ছিল এবং আমরা অনেক ইংরেজ ইতিহাসবিদ, রাজনীতিবিদ এবং গবেষকদেরকে আমরা জানি, নামসহ আপনারাও জানেন, যারা পরিকল্পিতভাবে একটা কলোনিয়াল ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দিয়েছে। শুধু এটা ভারতবর্ষ নয়, এটা মিশরে হয়েছে এবং অন্যান্য মুসলিম দেশেও হয়েছে। তবে যেহেতু ভারতবর্ষ সেই সময়ে অর্থনৈতিক একটা পরাশক্তির জায়গাটা ছিল, বঙ্গ এলাকা এবং ভারতবর্ষের অন্য অঞ্চলগুলো, সেই হিসেবে সাম্রাজ্যবাদের প্রথম আঘাতটা এখানে এসেছিল ব্যবসার মধ্য দিয়ে। মিশরে তারা যখন আসে সাম্রাজ্যবাদীরা, তখন লর্ড ক্রোমার মডার্ন ইজিপশিয়ান নামে তার থিসিস পেশ করেছিলেন এবং তিনি সেখানে দেখিয়েছেন যে কিভাবে মিশর আগামীতে ইসলাম থেকে বেরিয়ে সেকুলার পন্থায় যাবে। আপনারা সবাই একটা আধুনিক ইনস্টিটিউশনের ছাত্র, শিক্ষক, অভিভাবক, সংশ্লিষ্ট অনেকে আছেন, আমাদের ছাত্ররা আছেন এবং ছাত্রীরাও হয়তো আমাদের
পর্দার আড়ালে অন্যত্র তারা আমাদের বক্তব্যগুলো শুনছেন, একটা সেকুলার একটা প্রীতি আমাদের এক অংশের মধ্যে কাজ করছে। আরেকটা অংশ যারা প্রচণ্ডভাবে তৌহিদকে লালন করে, এই অংশটা নিতান্তই ক্ষুদ্র ইউনিভার্সিটিগুলোতে। যারা আদর্শিকভাবে হার্ডকোর সেকুলার তারাও সংখ্যা কম, কিন্তু আমাদের পারিবারিক কারণে, আমাদের পড়াশোনার কারণে, তৃতীয়ত আমাদের রাজনৈতিক বিভিন্ন আলাপ এবং সম্পর্কের কারণে আমরা খুব ভালো করেই, আমি ব্যক্তিগতভাবে আধুনিক ইনস্টিটিউশন সম্পর্কে আমাদের ধারণা আছে, যেটা বিগত প্রায় 3-4 দশক ধরেই, একেবারে যখন আমার বয়স 10 ছিল বা আর একটু কম বেশি, অর্থাৎ এখন থেকে প্রায় 40 বছর আগে থেকে আমরা দেখে আসছি বাংলাদেশের এই আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর হাল হাকিকত। এখানে মেজরিটি অফ দ্য স্টুডেন্ট, মেজরিটি যারা সংশ্লিষ্ট এখানকার, তারা না হার্ডকোর সেকুলার, আবার তারা হার্ডকোর ইসলামপন্থীও না, তারা তৌহিদবাদীও না। এখানকার যে প্রজন্মটা, এই প্রজন্মটা হচ্ছে সংশয়বাদী প্রজন্ম। এই সংশয় যেটা আমাদের মধ্যে তৈরি হয়েছে, এই সংশয়টাকে আমি আরেকটু আমার একবারে ব্যক্তিগত গবেষণার জায়গা থেকে আমি আরেকটা শব্দ যুক্ত করেছি এখানে, সেটা হলো সাবকনসাসলি, অর্থাৎ অবচৈতনিক এই সংশয়টা তৈরি হয়েছে আমাদের মধ্যে। সংশয়বাদ একটা দর্শনের অংশ, এটা হচ্ছে ইচ্ছাকৃত সংশয়বাদ, যেটা আমি হাতেও বিশ্বাস করি না, নাতেও বিশ্বাস করি না, আমি মাঝামাঝি, আমি সংশয়বাদী, এটা গর্ব করে অনেকে বুঝে শুনে এটা বলে থাকে। যদিও বাংলাদেশে এখন হাঁ আর একটা রাজনৈতিক আলাপ চলতেছে, আমরা ওদিকে যাচ্ছি না এখন। আদর্শিক যে হাঁ এবং না, এটা বাংলাদেশের বর্তমান প্রচলিত যে রাজনৈতিক হাঁ না, তার চেয়ে আরো ভয়ঙ্কর, আরো গভীর, আরো বিস্তৃত। আর ইউ মুসলিম বাই থিংস, আপনি বুঝে শুনে কি আপনি মুসলিম, আপনি এটা হাঁ বলার লোক কিন্তু খুব কম এখানে। আপনি ইসলামকে বুঝে শুনে একটা, আমাকে যেটা বিষয়বস্তু দেওয়া হয়েছে যে ইসলাম নট রিলিজন বাট ইট ইজ এ থ্রু রোড অফ দ্য রোড টু লাইফ। ইসলাম ইজ কোড অফ কমপ্লিট, কোড অফ লাইফ। এটাকে আপনি বিশ্বাস করেন কিনা? এখানে যারা একেবারে চূড়ান্তভাবে অ্যাবসলিউটলি যারা না বলবে তারাও সংখ্যা কম, যারা হাঁ বলবে অ্যাবসলিউটলি বুঝে শুনে তারাও সংখ্যা কম। কিন্তু মাঝামাঝি এরা আসলে বুঝতে পারছে না যে ইসলাম কি একটি জীবন ব্যবস্থা, কি হাঁ বলবে নাকি না বলবে। এটাই তাদের সাফল্য। পাশ্চাত্যদের, পশ্চিমাদের, ব্রিটিশদের, তারা একটা সংশয়বাদী একটা প্রজন্ম তৈরি করে গিয়েছে। আফসোসের বিষয়, বাংলাদেশে জুলাই বিপ্লবের পরে আপনার এই বিতর্কগুলো হচ্ছে আমাদের বাংলাদেশে নানানভাবে, কি রিফর্ম আগে নাকি ইলেকশন আগে, তারপরে জুলাই বিপ্লবের নানান যে মেরুকরণগুলো তৈরি হচ্ছে। এবং এই জুলাই বিপ্লবকে আমি ব্যক্তিগতভাবে প্রত্যাখ্যান করেছি, যেহেতু এখানে বিসমিল্লাহ শব্দ উল্লেখ নাই, আমাদের যে আইডেন্টিটির বিষয়টা এখানে ক্লিয়ার করা হয়নি। আচ্ছা, আমেরিকা থেকে এই বিতর্কগুলো আছে, এখানে প্রচণ্ডভাবে এখানে রাজনৈতিক বিভিন্ন পক্ষগুলো এখানে আছে আমেরিকাতে, ব্রিটেনে, ফ্রান্সে, জার্মানিতে, ইটালিতে, সমস্ত দেশে, ইউরোপে, এবং সেখানে এক একবার এক এক দল ক্ষমতায় আসে। কিন্তু তাদের যে ন্যাশনাল ভ্যালুজ, লিবারেল ডেমোক্রেটিক যে ভ্যালুজ, তাদের হিউম্যানিজমের যে ভ্যালুজ, এই বিষয়ে সরকারি পক্ষ, বিরোধী পক্ষ সকল একমত। সকল সাংবাদিক, মিলিটারি, সুশীল, ব্যবসায়ী, রাজনীতিবিদ সবাই তাদের লিবারেল চিন্তার ব্যাপারে, ডেমোক্রেসির ব্যাপারে, তাদের হিউম্যানিজমের ব্যাপারে তারা একমত। তাহলে পাশ্চাত্য যদি তাদের নিজস্ব আইডেন্টিটির জায়গাটা পরিষ্কার করতে পারে যে আমরা এই যুগের লিবারেল প্রজন্ম, ইউ আর হিউম্যান বিং, আমাদের ধর্মীয় পরিচয়টা বড় না, তারা তাদের সেগুলোর সত্তাকে যদি স্পষ্টভাবে বলতে পারে। এবং সারপ্রাইজিং বিষয়টা হলো, এই সেকুলার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আবার তারা ভণ্ডামির মধ্য দিয়ে তারা বাইবেলের উপর হাত রেখে তারা শপথ নিচ্ছে। মোহাম্মদ আসাদ তার বই লিখেছিলেন ইসলাম অ্যাট দ্য ক্রস রোড, এই বইয়ের মধ্যে, যে যদিও পাশ্চাত্যে একটা সেকুলার বিপ্লব ঘটে গেছে রেনেসাঁর মধ্য দিয়ে, একটা ধর্মহীন সমাজ ব্যবস্থা, ধর্মহীন এই ভ্যালুস পাশ্চাত্যে এস্টাবলিশ হয়ে গেছে, তারপরও তারা সূক্ষ্মভাবে ইসলামের প্রশ্নে তারা তাদের ক্রুসেড চিন্তা তারা বাদ দেয় নাই, অথচ তারা নিজেরাই ক্রুসেডের বিরুদ্ধে তারা সংগ্রাম করেছিল। আপনি দেখবেন সেজন্য তারা
আমেরিকাতে বাইবেলের উপর হাত দিয়ে তারা কিন্তু শপথ নেয়। ভারতকে নিয়ে আমরা ভাবি যে ভারত বহুদূর এগিয়ে গেছে, কিন্তু সে তার হিন্দুত্ববাদের এজেন্ডাকে সে বাদ দেয় নাই। এবং আপনি স্বীকার করতে বাধ্য হবেন যে ভারত এই বিজেপি হিন্দুত্ববাদের প্রজেক্ট নেওয়ার পরে ভারত কিন্তু খুব বেশি বৈজ্ঞানিকভাবে পিছিয়ে যায় নাই অর্থনৈতিকভাবে, বরং অতীতের সেকুলার কংগ্রেসের তুলনায় বিজেপি ভারতকে বরং অর্থনৈতিক সমৃদ্ধি থেকে তুলনামূলক আরও বেশি এগিয়ে নিয়ে গেছে। তাহলে আমেরিকা এক্সাম্পল, ভারত এক্সাম্পল আমাদের কাছে, যে তারা তাদের সেকুলার ফরম্যাটের মধ্যে তাদের ধর্মীয় আইডেন্টিটিকে বহাল রেখে এবং উগ্রভাবে বহাল রেখেও তারা কিন্তু এই সময়ের ইয়ে থেকে তারা কিন্তু পিছিয়ে পড়েনি। আমরা কিন্তু যখন নিজেদের ব্যাপারে যখন আসি তখন আমরা একটা হীনমন্যতার মধ্যে পড়ে যাই যে আমরা হ্যাঁ বলবো নাকি না বলবো ইসলামের প্রশ্নে। বর্তমানে জাতির যে ক্রাইসিস, আমরা সবসময় প্রত্যেকটা সেমিনারে বলি আমাদেরকে একটু নিজের ইতিহাসের দিকে একটু তাকাতে হবে। মুসলিম হিসেবে আমাদের ইতিহাস, মুসলিম ভূখণ্ডের পুরো যে তুর্কি খেলাফত পর্যন্ত আমাদের যে দীর্ঘ ১,৫০০ বছরের যে ইতিহাস, আমাদের খেলাফতের আশা থেকে শুরু করে বনু উমাইয়া আব্বাসী হয়ে তুর্কি শাসন পর্যন্ত ১৩০০ বৎসরের আমাদের যে ইতিহাস। এরপর আমাদের যেই লিটারেচার, আমাদের যে সাহিত্যকর্ম, বিজ্ঞানের উপরে, সমাজ বিজ্ঞানের উপরে, ইতিহাসের উপরে, আমাদের ইবনে খলদুন, আমাদের ইবনে খলকান, আমাদের ইবনে হাইয়ান, আমাদের আল জাবের, আমাদের ইবনে সিনা, আমাদের আল ফারাবি, আমাদের ইবনে রুশদ। এরপরে আমি যাচ্ছি কোরআন সুন্নাহ। এটা বললে অনেকে ব্যাকডেট মনে করবে, এই জন্য আমি ইতিহাসটা আগে বললাম, আমাদের লিটারেচারটা আমি আগে বললাম। এত সমৃদ্ধ অতীত থাকার পরও কোনো জাতিকে দেখাতে পারবে তাদের রিলিজিয়াস বুক, যেটা বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ইনজিল, তাওরাত, ত্রিপিটক, বেদ, মহাভারত, রামায়ণ, কেউ দাবি করতে পারবে যে এগুলো ১০০০ বছর আগে যেমন ছিল সেভাবে বিশুদ্ধভাবে বর্তমানে রয়ে গেছে? তারা নিজেরও সে দাবি করে না। মহাভারতের একেবারে বইয়ের মধ্যে আমি নিজেই পড়ছি, বইয়ে লেখা আছে যে এই শ্লোকগুলো ঋষি মহাঋষিরা কখন কোন সময় কোথায় লিখছেন আমরা জানি নাকি। আমি অনেক বৌদ্ধদের সাথে কথা বলেছি, ওরা ত্রিপিটক পড়েও নেই ঠিক মতো, তার চেয়ে আমি বেশি পড়ছি ত্রিপিটক। বেদ হিন্দুরা দেখা নাই, কিন্তু আমরা পড়ছি বেদ, হিন্দুরা দেখাও নেই অনেকে বেদ, ভগবদ্গীতাকে সব কিছু মনে করে তারা। ওরা নিজেরাই নিজেদের ধর্মের সম্পর্কে তারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে ধর্মটা অবিকৃত অবস্থায় নাই, এটা তাদের ধর্মীয় ব্যাকগ্রাউন্ডের জায়গা থেকে বলছে। সেখানে আমরা এমন এক উম্মাহ, আমাদের রিলিজিয়াস বুক, আমাদের ধর্মীয় গ্রন্থ, আসমানি গ্রন্থ, অক্ষর অক্ষরে শব্দে শব্দে সেটা বহাল আছে আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত বিগত ১,০০০ বছরে কোনো পরিবর্তন হয় নাই। এটা তো একটা বড় আত্মবিশ্বাসের জায়গা আমাদের তৈরি হওয়া দরকার ছিল। যতই আমরা ইউনিভার্সিটিতে পড়ি না কেন, যতই বিজ্ঞানের কথা বলি না কেন, যতই আধুনিক পলিটিক্যাল সায়েন্স, জিওপলিটিক্যাল সায়েন্সে আমরা ডুবে যাই না কেন, যত আমরা ইংরেজি ভাষা পারদর্শী হই না কেন, যত আমরা বিশ্ব রাজনীতি বুঝি না কেন, তার সাথে তাল মিলাই না কেন, অন্তত এই একটা জায়গায় যে আমাদের কোরআন সুন্নাহর মধ্যে কোনো পরিবর্তন সাধিত হয় নাই, একটা অক্ষর পরিবর্তন হয় নাই, একটা নোক্তা পরিবর্তন হয় নাই। তারপরে যেটা আমি বললাম যে আমাদের লিটারেচার, আমাদের যে লিটারেচার, আমাদের এই লিটারেচারগুলো পড়ে পড়ে, এখানে সম্মানিত ভিসি সাহেব এখানে আছেন, টিচাররা এখানে আছেন, আমি ছাত্রদেরকে কি বলবো, এখানে আপনাদের টিচাররা তো এখানে আছেন, আমি ওনাদেরকে বলতে চাই, চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, ইউরোপের রেনেসাঁ তারা কি অস্বীকার করতে পারবে যে আমাদের মুসলিম বিশ্বের, মুসলিম উম্মার ১০০০ বছরের লিটারেচার ছাড়া এই রেনেসাঁ হয়েছিল, এই আধুনিক যুগের জন্ম হয়েছে? এটা তারাই স্বীকার করে, সেটা তাদের বইয়ের মধ্যে আছে। মুসলিম বিশ্বের ওই লিটারেচারগুলো যেগুলো বিজ্ঞানের উপরে, সাহিত্যের উপরে এবং ইতিহাসের উপরে যেগুলো বড় বড় লিটারেচার তৈরি হয়েছে, সেগুলোর প্রভাবেই কিন্তু রেনেসার প্রণোদনা শুরু হয়েছিল। এবং তুর্কি উসমানী খেলাফতের প্রভাব এবং ক্রুসেড যুদ্ধের প্রভাব, যখন ক্রুসেড যুদ্ধ যখন হয় ২০০ বছর পর্যন্ত কাছাকাছি, সেই সময় মুসলমানদের সাথে তাদের ইন্টারাকশন, কারণ যুদ্ধের মধ্যে দিয়ে একটা প্রেম তৈরি হয়। কিন্তু আমি যখন একজনের সাথে বন্ধুত্ব করবো, সেটা যেমন বন্ধুত্ব, যখন মারামারি করবো, কিরে আমার বন্ধুকে কেন মারলাম, কেন, এর মধ্যে মারামারির বিরুদ্ধেও কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়। যেমন আমাদের রিমান্ডে আওয়ামী লীগ নির্যাতন হয়েছে, এই নির্যাতক নিপীড়ক আওয়ামী অফিসাররা আবার আমাদের হাতে হেদায়েতপ্রাপ্ত হয়েছে, আবার অনেকেই, আবার কেউ কেউ জেলখানায় গিয়েছে। তো আমরা রেনেসাঁর এই ক্রুসেডের যে লড়াইটা হয়েছে মুসলিম বিশ্বের সাথে খ্রিস্টানদের, এই লড়াইয়ের ভিতর দিয়ে এরা মারাত্মকভাবে ইসলামের পক্ষ থেকে তারা ইতিবাচকভাবে তারা প্রভাবিত হয়েছে, তারা, এটা ইতিহাস। এটা তো যেই ইতিহাস, আমাদের যে লিটারেচার ওই প্রজন্মকে প্রভাবিত করলো,
যে প্রজন্মের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে গর্বিত মনে করে, আবার সেই ইসলামকে আমরা আবার ইগনোর করতেছি। আবার এটা বড় দুর্ভাগ্যজনক যে বিজ্ঞানটা আজকে আপনারা পেয়েছেন ব্রিটিশদের মধ্য দিয়ে, পাশ্চাত্যের মধ্য দিয়ে। এই বিজ্ঞান এটা কাদের উত্তরাধিকার ছিল? এটা যদিও পাশ্চাত্যের, এরা একটা ফিল্টারিং এখানে করেছে, এখানে কিছু জিনিস যুক্ত হয়েছে, কিন্তু তার মৌলিক বয়ান তো বগদাদে তৈরি হয়েছিল, সিরিয়াতে তৈরি হয়েছিল, মুসলিম বিশ্ব বসরাতে কুফাতে তৈরি হয়েছিল তার ইয়েগুলো। এরপরে আসা যাক আমাদের ১৫০০ বছরের রাজনৈতিক অবস্থা, মুসলিম বিশ্বের ১৫০০ বছরের রাজনৈতিক কাঠামো। সেখানে ডেমোক্রেসি ছিল না, কিন্তু এই ডেমোক্রেসির জমানার যে নাইনসাফি, আধুনিক জমানার যে নাইনসাফি, ডক্টর প্রফেসর জামাল নজরুল ইসলাম মরহুম, তিনি কেমব্রিজের টিচার ছিলেন এবং স্টিফেন হকিংয়ের একদম ক্লাসমেট ছিলেন। আমি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এই কথাগুলো বলি, ওনার বিষয়টা বলি। উনি চট্টগ্রামের লোক ছিলেন, ভারতীয় বংশোদ্ভূত, চট্টগ্রামে বাড়ি, ওনার জমিদারিত্ব, ওনাদের অনেক জায়গা জমি, তার একটা অংশ আমরা ওনার থেকে নিয়েছি, আমরা চট্টগ্রাম শহরে একটা বড় অংশ, প্রায় ৪-৫-৭ একরের মতো জায়গা। তো উনি ২০১৩ সালে ইন্তেকাল করেন এবং সেই সময় পর্যন্ত তিনি কেমব্রিজের ছিলেন, টিচার ছিলেন। স্টিফেন হকিংয়ের 2 বছর তিনি সিনিয়র ছিলেন। তিনি তার বই ইসলাম, রিলিজন অ্যান্ড আইডিওলজি, ইসলাম মত দর্শন এবং এই বিজ্ঞান, ইসলাম সায়েন্স অ্যান্ড আইডিওলজি, বইয়ের মধ্যে তিনি লেখছেন যে অনেকে বলে যে আমার বন্ধুরা ইসলাম ধর্মের কারণে মানব জাতির ক্ষতি হয়েছে। তো তিনি বলেন ধর্মের কারণে মানব জাতির যতটুকু ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি বিজ্ঞানের কারণে মানব জাতির ক্ষতি বেশি হয়েছে। এটা কেমব্রিজের বিজ্ঞানীর কথা, স্টিফেন হকিংয়ের বড় ভাইয়ের কথা। তো এই যে একটা হীনমন্যতার জায়গা আমাদের মধ্যে তৈরি হয়েছে, এটাকে কোনো হুজুরের বয়ান শুনে আবেগপ্রবণ হয়ে আবার ইসলামের দিকে ফিরে আসতে আমি বলতেছি না। এটাকে একবার আপনি ইতিহাসের জায়গা থেকে যখন দেখবেন, আপনি একদম ইতিহাসের পাঠ দিয়ে যখন দেখবেন ইসলামকে বাস্তবতার জায়গা থেকে, তখন আপনি আলহামদুলিল্লাহ বুঝতে পারবেন যে আমাদেরকে অবশ্যই ইসলামে ফিরে যাওয়া ছাড়া এবং নিজেদের আইডেন্টিটি, এটাতে আত্মবিশ্বাসের সাথে নিজেদের আইডেন্টিটিকে পাকাভুক্ত করা ছাড়া মানসিকভাবে আমাদের কোনো উপায় নাই। আমার ভাইরা, আপনারা আধুনিক একটা পরিবেশে এখানে আছেন। আওয়ামী লীগ আমলে হাইপ তোলা হয়েছিল যে এই ধর্ম আর সেকুলারিজমের এই ধর্মনিরপেক্ষবাদের হাইপ তুলে বলা হয়েছিল যে ধর্ম আর বিজ্ঞান একসাথে যায় না। শাহবাগ আন্দোলন আপনাদের সামনে হয়েছে, যেটার বিরুদ্ধে হেফাজত ইসলামের আমি বর্তমান যুগ্ম মহাসচিব হলো, কিন্তু সে সময় শিক্ষা বিষয়ক সম্পাদক ছিলাম এবং ওই সময় আমরা শাহবাগ আন্দোলনের বিরুদ্ধে আমরা মাঠে নেমেছিলাম এবং আমরা একটা নেগেটিভ দাঁড় করিয়েছিলাম সেই সময় শাহবাগীদের বিরুদ্ধে। এবং তাদের পুরো ওয়েবসাইটগুলো তাদেরকে তাত্ত্বিকভাবে, তথ্যগতভাবে, রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করি। আলহামদুলিল্লাহ এই সেকুলার বিপ্লবটাকে আমরা পরাজিত করেছি বাংলাদেশ, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে নিজেও একজন হুজুর বা আলোচক হিসেবে আসি নেই, এখানে ইতিহাসের কিছু ভূমিকা রেখে এখানে আমরা এসেছি, আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশে সেকুলারিজম পরাজিত হতে বাধ্য, বাংলাদেশে উগ্র সেকুলারবাদ এটা পরাজিত হবে। এর আগে আমরা ছাত্র জমানায় আন্দোলন করেছিলাম, সেটা ছিল তসলিমা নাসরিন বিরোধী 94 সালে, সম্ভবত 94 সালে এই আন্দোলনটা হয়েছিল। তখনও সেকুলারিজম পরাজিত হয়েছিল। মূর্তি নিয়ে অনেক আন্দোলন হয়েছে বাংলাদেশে, তখনও সেকুলারিজম পরাজিত হয়েছিল। ধর্মনিরপেক্ষ শিক্ষানীতি সরকার করতে চাইছিল, তখনও কিন্তু তারা একটা জায়গায় আপোষ করতে বাধ্য হয়েছে। এভাবে আওয়ামী লীগ আমলেও সরকার কিছু কিছু জায়গায় তারা আপোষ করতে বাধ্য হয়েছে। আমাদের সেকুলারিজম ভার্সেস ইসলামের লড়াইয়ে আমাদের বিজয়ের লম্বা একটা ইতিহাস আছে আমাদের, সেখানে আমরা পরিপূর্ণ বিজয় হতে পারিনি। আমাদের সাথে লড়াইটা হয়েছে উগ্র সেকুলারিজমের সাথে। আমি আজকে এটা নিয়ে কোনো আলাপ করবো না। উগ্র সেকুলারিজম বাংলাদেশে হেফাজত ইসলামের মধ্য দিয়ে আদর্শিকভাবে তার পরাজয় হয়ে গেছে এবং আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে তার রাজনৈতিক পরাজয় হয়ে গেছে এবং তার আধিপত্যবাদী ভারতীয় যেই এই মিত্রতা, তাদের মৈত্রী ছিল, সেটাও পরাজিত হয়েছে। অর্থাৎ সেকুলারিজম আদর্শিকভাবে ঢাকা শাহবাগে মৃত্যুবরণ করেছে, সেকুলারিজম রাজনৈতিকভাবে হাসিনার পতনের মধ্য দিয়ে মৃত্যুবরণ করেছে, উগ্র সেকুলারিজম। এবং এই উগ্র সেকুলারিজম তার আঞ্চলিক জিওপলিটিক্যাল যেই তার রূপটা ছিল ভারতীয় আধিপত্যবাদের পরাজয়ের মধ্য দিয়ে, সেটাও পরাজিত হয়েছে। ওই আলাপটা আমি এখানে খুব বেশি জোরে হাজির করবো না। আওয়ামী লীগ আমলে এটা নিয়ে আমাদেরকে জোর গলা কথা বলতে হয়েছে এবং তার জন্য মাসুল দিয়ে আমাদেরকে জেলখানে যেতে হয়েছে আমাদেরকে। এখন যেটা সমস্যা বাংলাদেশে, সেটা হচ্ছে একটা সফট সেকুলারিজম আসছে এখন দেখুন যে জুলাই সনদটা তৈরি হয়েছে এখানে, এই জুলাই সনদে 4টা মূলনীতি বাদ দেওয়া হলো: ধর্মনিরপেক্ষবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ। এই 4টা বাদ দিয়ে 3টা নতুন জিনিসকে রিপ্লেস করা হলো এখানে:
সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। এই তিনটা আগের চারটা ছিল হার্ড কোর সেকুলার এই প্রিন্সিপাল, আর এগুলো হচ্ছে সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা। শব্দগুলো খুব সুন্দর, কিন্তু এই শব্দগুলো আমদানিকৃত শব্দ, এগুলো মুসলমানদের গড়জন্ম হয় না, এগুলো মুসলমানদের ইতিহাস থেকে শব্দগুলো আসে নাই। আপনি বলবেন সাম্য কি মুসলমানদের ইতিহাসে ছিল না? সাম্য ছিল, কিন্তু কি সাম্য সেটা, সাম্যের ব্যাখ্যা আছে এখানে। বাংলাদেশে ডক্টর ইউনূস এখন যে সাম্য চাচ্ছেন বা ওনাদের যে প্রস্তাবটা আছে জুলাই সনদে, যেহেতু এটা প্রতিষ্ঠান, এখানে রাষ্ট্রীয়ভাবে আপনাদের সাথে যোগাযোগ আছে, আমরাও সরকারের সাথে কথা বলি, যোগাযোগ আছে আমাদের, আমরা জাস্ট এটা আমাদের অবজারভেশন দিচ্ছি। আমরা এটা শুধু পলিটিক্যাল অবজারভেশন নেওয়া হয়, কিন্তু আদর্শিক অবজারভেশনগুলো গ্রহণ করা হচ্ছে না। কিন্তু আমাদের অবজারভেশন হচ্ছে যেই সাম্য, ন্যায় বিচার, সামাজিক মর্যাদা দিয়ে মুসলমান কথা বলার অধিকার পাবে, যেমন আপনাদের হল আমি কথা বলতে পারতেছি, এই সাম্যের কথা বলেই কিন্তু একজন ট্রান্সজেন্ডার এখানে সে বলবে আমার কথা বলার অধিকার আছে, এখানে সাম্য। কথা ঠিক কিনা? এটা অধিকার আছে তার। এটা আপনি কীভাবে মানা করবেন যে হারুন ইজার মৌলবাদী, ও যেই মূলনীতিতে আসছে, জুলাই সনদ পরবর্তী যেই দলিলের এই প্রিন্সিপাল উপর ভিত্তি করে আমিও ট্রান্সজেন্ডার, আমিও আসি ওই ভিত্তিতে আমি কথা বলতে চাচ্ছি এখানে। এটা আমাদের বাঙালি মুসলমানের, আমাদের এই যেমন এশিয়ার মুসলমানদের, এটা আমাদের আত্মপরিচয়ের প্রিন্সিপাল এগুলো না। আমাদেরকে ইউরোপিয়ানদের মতো, আমেরিকানদের মতো, ভারতীয়দের মতো নিজেদের আত্মপরিচয় জায়গা ঠিক করতে হবে। ওরা নিজেদেরকে হিউম্যানিজমের জায়গায় পরিষ্কার কণ্ঠে তারা বলে, গণতন্ত্রের বিষয়টা তারা বলে, ওরা নিজেদের এই যে সেকুলার পরিচয় সেটাকে ধারণ করে, লিবারেল পরিচয় তারা ধারণ করে। সকল পক্ষ এটা নিয়ে তাদের মধ্যে কোনো রকমের বিরোধ নেই। এদের মধ্যে বিরোধটা হচ্ছে তাদের অর্থনৈতিক এজেন্ডাটা কীভাবে হবে, বিরোধ হচ্ছে এই তাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে পরিবর্তনের অনাদর্শিক বিষয়গুলো, কর্পোরেট বিষয়গুলো, তাদের মধ্যে বিতর্ক আছে। কূটনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে তাদের মধ্যে বিতর্ক আছে। ইউক্রেন নিয়ে তাদের মধ্যে বিতর্ক আছে। তাদের আভ্যন্তরীণ রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক পলিসি নিয়ে তাদের মধ্যে মারাত্মক, তাদের মধ্যে ঝগড়াঝাটি আছে তাদের মধ্যে। কিন্তু তাদের নিজস্ব আইডেন্টিটি নিয়ে তাদের মধ্যে কোনো ঝগড়া আছে? আমার ভাইরা বলুন, আপনারা বলুন, কোনো ইউরোপে, আমেরিকাতে তাদের পরস্পর কোনো মতবিরোধ আছে? তাদের গণতন্ত্রের প্রশ্নে, ডেমোক্রেসির প্রশ্নে তাদের মধ্যে কোনো বিরোধ আছে? নাই। লিবারেলিজমের প্রশ্নে কোনো বিরোধ নেই। কিন্তু বাঙালি জাতি এখনো পর্যন্ত, আমরা সেই 71 সাল থেকে নিয়ে এই পর্যন্ত এখনো পর্যন্ত ঠিক করতে পারলাম না যে আমরা কি এই বাংলাদেশি মুসলমান, নাকি আমরা বাঙালি মুসলমান, নাকি আমরা শুধু বাঙালি, নাকি শুধু বাংলাদেশি, নাকি শুধু মুসলমান, নাকি দুটো যুক্ত, কোনো পরিচয় আমরা ঠিক করতে পারলাম না। আমরা কথা ঠিক কিনা ভাই? আমরা নিজস্ব আইডেন্টিটি ঠিক করতে পেরেছি? আমরা পারিনি। না পারার কারণটা কি, যেটা আমি কিছুক্ষণ আগে চিহ্নিত করেছিলাম, এটা হচ্ছে ইনফারিটি কমপ্লেক্স, একটা হীনমন্যতা। আমাদের একটা হীনমন্যতা তৈরি হয়েছে, এটা কলোনিয়াল চাপের কারণে তৈরি হয়েছে। এবং আমাদের একটা মানসিক রোগ নিজেদের মধ্যে, খামাখা আমরা ওদেরকে ভয় করে, আমরা যতটা এই তাদের আগ্রাসন কারণ হয়েছে, তার চেয়ে বেশি আমার নিজের নৈতিক মনোবল আমি হারিয়ে ফেলেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জমানায় মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও তারা পরাজিত হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন কাফেররা আমাদেরকে ঘেরাও করবে চতুর্দিক থেকে, নাহনু আমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন ইয়া রাসূলুল্লাহ, এটা কি আমরা সংখ্যালঘু হওয়ার কারণে আমরা পরাজিত হব? আল্লাহ নবী বললেন, লা বাল আনতুম কাসীর, না, তোমরা বরং সংখ্যাগরিষ্ঠ তোমরা হবা। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমরা হবা এই সমুদ্রের ঢলের খটখটের মতো। ওয়ালা ইয়ানজাল্লাহু আল মাহাবাতা মিন সুদুর আউদিবুকুম, আল্লাহ পাক তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় দূর করে দিবেন। আর ওয়ালা ইয়াগযিফান্নাল্লাহু ফি কুলুবিকুম ওয়াহান, এবং আল্লাহ পাক তোমাদের অন্তরে ওয়াহান ঢেলে দিবেন, ওয়াহান ঢেলে দিবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি জিনিস? আল্লাহ নবী বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিতুল মাউত, দুনিয়ার ভালোবাসা আর মৃত্যুকে অনীহা, কমফোর্ট, এই কমফোর্ট লাইফ। আপনারা একটা উপন্যাসে বই পড়বেন, রুট টু মক্কা, মোহাম্মদ আসাদের, জার্নি ফ্রম ইউরোপিয়ান ভ্যালুজ টু ইসলামিক ভ্যালুজ। কীভাবে তিনি একটা ইহুদি পরিবারে জন্মগ্রহণ করে, তারপরে তিনি সাংবাদিকতার পেশা গ্রহণ করে, পৃথিবীর সকল রাজনৈতিক ব্যক্তিদের সাক্ষাৎকার নিতে 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 তিনি ইরানে আসলেন। ইরানের শাহ যখন তার সাথে বসলেন, আফগানিস্তানের প্রেসিডেন্টের সাথে বসলেন, সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজের সাথে তিনি বসলেন, পাকিস্তানে তিনি গেলেন, সারা দুনিয়া তিনি সফর করলেন, হিন্দুস্তানে তিনি আসলেন, এবং একটা পর্যায়ে যখন ব্রিটিশরা চলে যাওয়ার পরে তিনি মুসলিম বিশ্বে তিনি দায়িত্ব তিনি নিলেন, মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি নিলেন। এরপরে তিনি তার পুরো জার্নি
ইহুদিবাদকে বাদ দিয়ে, সেকুলারিজমকে বাদ দিয়ে, গণতন্ত্রকে বাদ দিয়ে তিনি বললেন আমি অল্টারনেটিভ পেয়েছি মাও সেতুং মাওবাদের মধ্যে। আমি মনে করলাম যে আমি একজন পাশ্চাত্যের শিক্ষিত নাগরিক হিসেবে পাশ্চাত্যের ব্যর্থতা আমি দেখলাম, যেভাবে আল্লাহ ইকবাল পাশ্চাত্যের ব্যর্থতা তার বইয়ের মধ্যে লেখছেন রিথিঙ্কিং অফ ইসলাম। এখানে আপনি দেখবেন কীভাবে দার্শনিকদের বিষয়গুলো তিনি ক্রিটিক করেছেন। সেখানে আল্লামা ইকবাল কীভাবে ইসলামের দিকে তিনি প্রত্যাবর্তনের দাওয়াত দিয়েছেন। এইভাবে একটা বড় দল তৈরি হয়েছে ইউরোপিয়ান শিক্ষিত লোকদের মধ্য থেকে, যারা আমার চেয়ে আপনাদের চেয়ে অনেক বেশি উচ্চশিক্ষিত। আমরা পড়ি ইউরোপের নকল করা কিছু, যদি বেয়াদবি না ধরেন, ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয় যেগুলো মুসলিম বিশ্বে কলোনিয়াল ব্যবস্থার মধ্যে, তারা তো একবার কোর অরিজিনাল পিওর যে ইউরোপিয়ান মূল্যবোধের যে ইউনিভার্সিটি, কলেজ, সেখানে তারা পড়াশোনা করেছেন, কেমব্রিজে পড়েছেন, অক্সফোর্ডে পড়েছেন, তারপরে এই বিশ্ববিদ্যালয় হার্ভার্ড ইউনিভার্সিটি তারা পড়েছেন। তারা ওখান থেকে পড়েই তারা ওইটার বিরুদ্ধে তারা আঘাত করেছেন, বুদ্ধিবৃত্তিকে আঘাত করেছেন। মোহাম্মদ আসাদ লিখেছেন, আমি পুরো পাশ্চাত্য সমাজকে দেখার পরে আমি মনে করলাম চাইনিজ এই মাও সেতুংয়ের মধ্যে হয়তো পাবো, আমি আমার কাঙ্ক্ষিত যে স্বপ্ন সেখানে পাবো। পর আমি পুরোপুরি মাও সেতুং পেলাম। তিনি বলেন যে ডেমোক্রেসির এগেনস্টে, লিবারালিজমের এগেনস্টে, তথাকথিত পশ্চিমা হিউম্যানিজমের বিপরীতে আমি মাও সেতুংয়ের মধ্যে, মাওবাদের মধ্যে আমি কোনো পরিপূর্ণ আমি পাই নাই, সলিউশন আমি পাই নাই। পরে মুসলিম বিশ্বে বহু বছর পরে তিনি বলেন আই এম সাবকনসাসলি, আমি আমার অবচেতনেই আমি ইসলামের দিকে আমি চলে আসছি আমি। এবং তিনি তার উপন্যাস আকারে বইটা লিখছেন রোড টু মক্কা, এটা তিনি উপন্যাস আকারে লিখছেন বইটা। ওই বইটা আপনারা পড়বেন, অনেক ফায়দা হবে আপনাদের যারা শিক্ষিত ভাইরা আছেন সময় নিয়ে। আর শর্টকাট ওনার যেটা থিঙ্কিং, যে বুদ্ধিভিত্তিক যে বই আমি আগে বলেছিলাম ইসলাম অ্যাট দ্য ক্রস রোড, এগুলো ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন বইগুলো ইয়ের মধ্যে। ভাইরা আমার, আমাদেরকে হীনমন্যতা হিম্মত করে একটু দূর করতে হবে। এটা আমাদের যুক্তির কথা, এটা আমাদের বুদ্ধিভিত্তিক জায়গা থেকে এই কথা আমি বলছি। কেন আমরা হীনমন্যতা পরিত্যাগ করব না? কেন আমরা আমাদের ইতিহাসকে দেখব না? কেন আমরা আমাদের জোর গলায় পরিচয় দিব না যে আই এম মুসলিম ফার্স্ট দেন আদার্স আইডেন্টি? আমার প্রথম পরিচয় আমি মুসলিম, এটা আমার প্রথম পরিচয়। ঐতিহাসিক কারণে, যুক্তিগত কারণে, বৈজ্ঞানিক কারণে, সমাজ বিজ্ঞানের কারণে, সব কারণে, সব দিক থেকে, কম্পারেটিভ রিলিজিয়াস স্টাডির ওই দিক থেকে যদি মূল্যায়ন করে আমার প্রথম পরিচয় মুসলিম। এই পরিচয়টা দেওয়ার ক্ষেত্রে যেই কোনো যুক্তি ছাড়া একটা হীনমন্যতা তৈরি হয়েছে জাস্ট মনের একটা জায়গা থেকে, যেটা আমাদের পুরোপুরি ইতিহাসকে যেটা প্রত্যাখ্যান করে। বাংলাদেশে সেকুলারিজমের রাজনৈতিক লড়াই আছে। আওয়ামী লীগ হার্ডকোর সেকুলারিজম, বিএনপি আরেকটু সফট, অন্য দলগুলো আরেকটু সফট, আর ইসলামপন্থী দলগুলো হচ্ছে সেটা, এরাও একটা মডারেট সেকুলার পন্থা, ইসলাম মিশ্রিত একটা জায়গার মধ্যে তারা এই ফর্মেটে তারা আছেন নিজের অজান্তে। এই যে একটা ধূম্রজাল রাজনৈতিক, আমার ভাইয়েরা, আমি মনে করি আমাদের আজকের ক্রাইসিস এটা রাজনীতির ফিল্ডে নয়। আমাদের ক্রাইসিসটা হচ্ছে আমাদের শিক্ষার মধ্যে। যেহেতু এই শিক্ষা ব্যবস্থা আমাদের এমন কোনো নাগরিক সমাজ গড়ে তুলতে পারেনি যে নাগরিক সমাজের আইডেন্টিটিকে স্পষ্ট ভাষায় সে ডিক্লেয়ার করবে যে আমার এই আইডেন্টি। এটা রাজনৈতিক কারণে হয় নাই, এটা হয়েছে আমাদের শিক্ষা প্রকল্পের কারণে। সুতরাং নতুন বাংলাদেশে, হাসিনা পরবর্তী, ফ্যাসিজম পরবর্তী নতুন বাংলাদেশে আমাদের রাজনীতির সিদ্ধান্ত কি হবে না হবে, কে ক্ষমতায় যাবে না যাবে, কিভাবে যাবে না যাবে, এটার আগে আমার যেটা দাবি থাকবে সেটা হচ্ছে এই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করা। এটাকে আপনি একটা পরিবর্তন চান কিনা? আপনি একটা পরিবর্তন, আমি মোল্লা হিসেবে বলছি, আমরা এটাকে মাদ্রাসা বলার দাবির সাথে আমরা একমত না। আমরা কখনো আপনাদের এই প্রতিষ্ঠানকে মাদ্রাসা বানানোর জন্য বলতেছি না, আমরা কখনো বলবো না আমরা, এবং সেটা অযৌক্তিক। আমরা কখনো এটাকে খানকা বানাতে বলছি না, আমরা কখনো এটাকে বলছি না এটা একটা শুধু আধ্যাত্মিক চর্চার জায়গা হবে, এটা কখনো বলছি না। এটা অবশ্যই আধুনিক প্রতিষ্ঠান থাকবে, এটা অবশ্যই একটা বৈজ্ঞানিক প্রতিষ্ঠান থাকবে, এটা অবশ্যই সর্বোচ্চ সাহিত্য এবং ইতিহাস চর্চার জায়গা, এটা অবশ্যই থাকবে এটা। এবং আমরা এটাও বলি যে এখানে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে বিদেশি টিচারদেরকে আনা হোক, সেটা পাশ্চাত্য থেকে হলে অনেক দামে। আমরা যদি এশিয়ান বিভিন্ন ইয়ে থেকে আনতে পারি, চীন থেকে আনিয়ে আসেন, কোরিয়া থেকে আনেন, জাপান থেকে আনেন, প্রয়োজন আমেরিকা ব্রিটেন থেকে আনেন, টিচারদেরকে নিয়ে আসেন এখানে, এক্সপার্টদেরকে নিয়ে আসেন আপনারা এখানে। বাংলাদেশের বিজ্ঞান অনুষদে কোন বিদেশি এক্সপার্ট আপনি দেখেন যে তারা এখন টিচার হিসেবে আছে, তাদেরকে ডিন বানান, আমাদের কোনো আপত্তি নেই। একজন খ্রিস্টান, ইউরোপিয়ান, কোরিয়ান, জাপানি, উনি রাশিয়ান, উনি যদি এসে বাংলাদেশের কোনো একটা ফ্যাকাল্টির বিজ্ঞান বা এই জাতীয় যেগুলো একদম প্রযুক্তির বিষয়গুলো, টেকনোলজি বিষয়গুলো, ওই ফ্যাকাল্টির যদি উনি চেয়ারম্যান হন, সেটা আমরা ওয়েলকাম করবো। সেটা আমরা, উনি খ্রিস্টান হওয়া সত্ত্বেও, কমিউনিস্ট হওয়া সত্ত্বেও, হিন্দু বা বৌদ্ধ হওয়া সত্ত্বেও, সেটা আমরা ওয়েলকাম করবো। সেটা শিক্ষাকে বানান। আমাদের আপত্তি, আমাদের দুঃখের জায়গাটা হলো কেন আমরা টেকনোলজিতে তাদেরকে ফলো না করে আইডিওলজিতে আমরা কেন ফলো করতে যাচ্ছি, কেন আমরা এখানে
আমরা তাদেরকে ফলো করব, অনুসরণ করব এবং তাদের সাথে টক্কর দিব, প্রতিযোগিতা করব, তাদের চেয়ে আর ভালো হওয়ার চেষ্টা করব। সেকুলারিজমের প্রশ্ন নয়, গণতন্ত্রের প্রশ্ন নয়, সংস্কৃতির প্রশ্ন নয়, সমাজবিজ্ঞানের প্রশ্ন নয়। কারণ আমাদের সমাজবিজ্ঞান, আমাদের ইতিহাস, আমাদের দর্শন, আমাদের ফিলোসফি, আমাদের জীবন ব্যবস্থা তাদের চেয়ে অনেক উন্নত এবং অবশ্যই সব দিক থেকে উন্নত। হ্যাঁ, আমরা তাদের ছাত্র হতে চাই। আমি হারুন রেজার, আমি ছাত্র হতে চাই তাদের, সেটা বিজ্ঞানের অ্যাপ্লাইড ফর্মে, টেকনোলজিতে ছাত্র হতে চাই। আজকে বাংলাদেশ কোথায় পিছিয়ে আছে? এখানে ইসলামের কারণে পিছিয়ে আছে? বাংলাদেশ কোথায় পিছিয়ে আছে? টেকনোলজির কারণে পিছিয়ে আছে এখানে বাংলাদেশ। ইসলামকে বাদ দিয়ে আমরা কত উন্নত করেছি। এই তুরস্ক যতদিন পর্যন্ত এই কুখ্যাত কামাল আতাতুর্কের চেতনার পরে সেকুলারিজমে ছিল, কুখ্যাত পিছিয়ে এই তুরস্ক পিছিয়ে ছিল। যখন কিছুটা মোটামুটি তুলনামূলক মন্দের ভালো ইসলামপন্থীর ক্ষমতা আসলো, আজকে তুরস্ক মোটামুটি একটা গর্বের জায়গায় পৌঁছতে পেরেছে। বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে, বড় কঠিন সময় আসছে। আমার ছাত্র ভাইয়েরা যারা এখানে আছেন, আপনাদের এই প্রতিষ্ঠানগুলো তো হচ্ছে নাতি প্রতিষ্ঠান, মানে ক্যামব্রিজের, অক্সফোর্ডের, হার্ভার্ডের বাচ্চাদের বাচ্চাদের বাচ্চা এই প্রতিষ্ঠানগুলো। কথার কথা আমি খুব সাদা মাটায় বলছি আর কি। এটা তো যেগুলো দাদা প্রতিষ্ঠান আমাদের, এই প্রতিষ্ঠানগুলোর আব্বা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির আব্বা হচ্ছে ক্যামব্রিজ, হার্ভার্ড, অক্সফোর্ড। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দেওয়ার সময় তাকে সেকুলার হতে হবে, এটা স্টাইল, এটা ফ্যাশন। এটা শুধু কিচ্ছু নেই, এটা শুধু ফ্যাশন। এটার পিছনে কোনো বৈজ্ঞানিক কারণ নেই এখানে। এটা ফ্যাশন যে আমি আধুনিক শিক্ষা শিক্ষিত, এই জন্য আমাকে সেকুলার হতে হবে। এটা হাসিনার আমলে টক শুধু এসে এসে অর্ধশিক্ষিত মূর্খগুলো এটা বলার চেষ্টা করতো। এই বিশ্ববিদ্যালয়গুলো যেখানে প্রতিষ্ঠা হয়েছে, আমাদের দাদা প্রতিষ্ঠানগুলো যেগুলো একদম কোর ইউরোপে, এগুলো আপনি ইতিহাস দেখুন, আমি কিছুই বলবো না। আজকের এই যুগটাকে বলা হচ্ছে পোস্ট মডার্ন যুগ, উত্তরাধুনিক যুগ এবং একদম নিকট অতীত আধুনিক যুগ বা পোস্ট মডার্ন বা মডার্ন যুগ যেটা বলি, এই যুগটা। এর আগে রেনেসার যুগ। এই রেনেসার যুগে শিক্ষা ব্যবস্থা কোথায় ছিল আপনি বলেন? তখন কোনো ক্যামব্রিজ ছিল, তখন কোনো হার্ভার্ড ছিল, তখন কোনো অক্সফোর্ড ছিল তখন। এবং তার আগে যেটাকে মধ্যযুগ বলা হয়। এই অবস্থায় মানব জাতির দীর্ঘ ইতিহাসে এই গির্জায় বসে বসে মানুষ শিক্ষা গ্রহণ করছে, কথা ঠিক কিনা? ইহুদিদের ইয়েতে ধর্মীয় উপাসনায় বসে বসে মানুষ শিক্ষা গ্রহণ করছে। ব্যাপকভাবে ইউরোপিয়ানরা শিক্ষা গ্রহণ করছে, খ্রিস্টান গির্জায় বসে বসে মানুষ শিক্ষিত হয়েছে। আপনি মধ্যযুগকে এই যে বলে মধ্যযুগীয় বর্বরতা, এটা হচ্ছে একটা আমদানিকৃত শব্দ। এটা মধ্যযুগীয় বর্বরতা, এটা হচ্ছে ইউরোপিয়ানদের শব্দ। মধ্যযুগ বর্তমান যুগের চেয়ে আরও শান্ত এবং সুন্দর ছিল, এত অস্থিরতা ছিল না। অ্যাটম বোম তৈরি করে কেউ কাউকে হত্যা করে না, ওখানে মরণাস্ত্র তৈরি হয় না মধ্যযুগে। মধ্যযুগে এডস রোগ ছিল না, মধ্যযুগে সমকামিতার আন্দোলন ছিল না মধ্যযুগে। খামাখা মধ্যযুগীয় বর্বরতা, মধ্যযুগীয় বর্বরতা, এটা শুনে শুনে বাংলাদেশের শাহবাগী মূর্খ বুদ্ধিজীবীরা বলে মধ্যযুগীয় বর্বরতা। তাহলে দেখুন আজকে যে আধুনিক প্রতিষ্ঠানগুলো, এই আধুনিক প্রতিষ্ঠানগুলো গির্জার উত্তরাধিকার। এবং দেখবেন যদিও ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে একটা সেকুলারিজমের চূড়ান্ত বিজয় হয়েছে, কিন্তু পৃথিবীর বর্তমান পরাশক্তি আমেরিকা এবং তার পূর্বের পরাশক্তি ব্রিটিশ এবং তার পূর্বের পরাশক্তি উসমানী খেলাফত অথবা আপনার জার্মানি। আমি উসমানী খেলাফতের কথা বাদ দিলাম, যেহেতু তারা মুসলিম, তাদের কথা বাদ দিলাম। আমেরিকার কথা বলতে চাই, ব্রিটিশের কথা বলতে চাই, জার্মানির কথা বলতে চাই। তারা তাদের শিক্ষা ব্যবস্থাকে তারা তাদের ধর্মীয় জায়গা থেকে ধীরে ধীরে তারা একটা প্রতিষ্ঠানের জায়গা নিয়ে আসছে। আবার এটা কম্প্রোমাইজ হয়েছে এখানে একটা। আপনি ব্রিটিশে এখনও দেখবেন, এই যে কিছুদিন আগে রানী এলিজাবেথ মারা গেল, তাকে কীভাবে ধর্মীয় ভাব গাম্ভীর্যের বিরুদ্ধে তাকে কিন্তু কবর দাফন করা হয়েছে। এদের ভিতরে এখনও সেই ধর্মীয় ভাব গাম্ভীর্য এখনও আছে। আপনি বাইবেল নিয়ে এখনও কোনো তামাশা করতে পারবেন না, ওখানে একটা কম্প্রোমাইজ এখানে আছে, একটা সম্মানের একটা জায়গা আছে এখানে। এবং আপনি অবাক হয়ে যাবেন, অরিজিনাল যারা এই সেকুলার পশ্চিমা, তাদের মধ্যে কিন্তু ইসলাম নিয়ে কটূক্তি তারা কিন্তু করে না। তারা ইসলামের বিরোধিতা করে, তারা ইসলাম বিরোধিতা করতে পারবে যে কেউ। আমাদের এখানে কেউ যদি নাস্তিক হয়ে থাকে, সে দার্শনিক জায়গা থেকে সে যদি নাস্তিক হয়, তাহলে সে একাডেমিকভাবে সেটা সে বলুক। বাংলাদেশ সমস্যা হলো বেয়াদবি, কটূক্তি করা, গালি দেবো রসুল, এটা কোন ধরনের? এটা ইউরোপিয়ানরা অবাক হয়ে থাকে যে এটা কি, এটা কি তামসা, এটা কটূক্তি, এটা ওদের মধ্যেও নেই। ওরা যেটা আছে সেটা হলো যে ইসলাম সম্পর্কে আমরা জানি না, ইসলামকে আমরা, ওরা ইতিহাসের জায়গা থেকে যে সমালোচনাগুলো দেখছেন ওরিয়েন্টালিজের লেখা, ওই জায়গাতে তারা ওইভাবে তারা দেখে, কিন্তু সচেতনভাবে বিদ্বেষটা তাদের মধ্যে ওইভাবে কিন্তু ওইভাবে নেই।
এই বিদ্বেষটা আসছে একটা বিশেষ শ্রেণীতে, ইহুদিবাদী শ্রেণীতে আছে এবং ইউরোপে কিছু লোকে আছে, আর ওইটাকে নকল করছে আমাদের বাংলাদেশের সেকুলাররা। এখানে সেকুলাররা এদের ফ্যাশন হলো ইসলামকে গালি দিলে তখন সে মনে করবে যে আমি একটা সার্টিফিকেট পেয়ে গেলাম, আমি একজন শিক্ষিত মানুষ। আসলে মূল কারণ হচ্ছে ভিসা টিসা পাবে, ওখানে নিরাপত্তার, এইটা হচ্ছে তার মূল পাওনা হচ্ছে আসলে তো এটাই। আমার ভাইরা, তো আমরা যদি আমাদের আধুনিক যে ইনস্টিটিউশনগুলো, আধুনিক যে শিক্ষা ব্যবস্থা, যদি আমরা আমাদের এগুলোর একটা ব্যাকগ্রাউন্ড আমরা যাই, এগুলোর ব্যাকগ্রাউন্ড তো ছিল কেমব্রিজের, হার্ভার্ড, অক্সফোর্ডের, এগুলো তো সবগুলো প্রায় প্রতিষ্ঠান, বড় বড় প্রতিষ্ঠানগুলোর গির্জা থেকেই পরবর্তীতে এগুলো ভার্সিটিতে রূপান্তরিত হয়েছে এবং তারা এখনও গির্জার সাথে তাদের সম্পর্ক নষ্ট করে নেই। তাহলে যেই আধুনিক শিক্ষা ব্যবস্থার জন্ম হয়েছে গির্জা থেকে, যেই আধুনিক এই ইনস্টিটিউশনগুলোর তাদের পিতা হচ্ছে, তাদের পূর্বসূরি হচ্ছে গির্জা, ধর্মীয় উপাসনালয়, আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে তার বিরুদ্ধে লড়াই করা হচ্ছে। হ্যাঁ, এখানে একটা কথা আছে, গির্জাগুলোতে অবৈজ্ঞানিক শিক্ষা দিতে হতো, এই আলাপে আমি একটু পরে আসতেছি। আসুন, আপনি ইউরোপের এলাকাটা দেখবেন খুব খুব ছোট্ট একটা এলাকা, ছোট্ট এলাকা ইউরোপ, কিন্তু মুসলিম বিশ্ব মরক্কো থেকে শুরু করে ইন্দোনেশিয়া পর্যন্ত এই পুরো এলাকাতে যে শিক্ষা ব্যবস্থাটা ছিল মুসলমানদের, আপনাদের মতোই যে বিশাল বিশাল যে ইনস্টিটিউশন ছিল এখানে, এই ইনস্টিটিউশনগুলো বড় বড় মসজিদ কেন্দ্রিক ছিল, বড় বড় জামা মসজিদ। এখন সিরিয়া বিজয় হওয়ার পর দেখবেন আপনি সিরিয়াল জামিউল অমাবি, জামিয়া কর্তোবা মসজিদ, যেটা এখন অবশ্যই স্পেনের অন্তর্ভুক্ত, যেটা তিউনিসিয়ার জামিয়া জাইতুনা, বগদাদের সমস্ত বড় বড় ইউনিভার্সিটিগুলো মুসলিম বিশ্বের সেই সময়ের, ওই সময়ের খেলাফত যুগের আমলের, সেগুলো সবগুলো বড় বড় জামা মসজিদ কেন্দ্রিক ছিল। এবং সেখানে এই আধ্যাত্মিকতার সাথে, রিলিজনের সাথে, এই কোরআন সুন্নাহর সাথে বিজ্ঞানের একটা চমৎকার একটা সাদৃশ্য ছিল। এবং ইবনে রুশদ বলেন, ইবনে হাইয়ান বলেন, আল জাবের বলেন, ফারাবি বলেন, ইবনে রুশদ বলেন, গজালি বলেন, অমুক বলেন, তমুক বলেন, রাজি বলেন, যত বিজ্ঞানী দার্শনিক আছে সবাই স্বাভাবিকভাবেই তারা নামাজি ছিলেন, কোরআনের এক্সপার্ট ছিলেন। প্রত্যেকটা বিজ্ঞানী কোরআনের হাফেজ ছিলেন। একজন বিজ্ঞানী মুসলিম বিশ্বে এমন ছিলেন না যিনি কোরআনের হাফেজ ছিলেন না। ইনি মহাবিজ্ঞানী হিসেবে তিনি পরিচিত এবং ইউরোপের রেনেসাঁ তাকে নকল করেছে এবং তাদের বই পুস্তক, লিটারেচার, এগুলো সিলেবাস আমার ইয়েতে কেমব্রিজে, অক্সফোর্ড, হার্ভার্ডে, তারা আবার ওই বিজ্ঞানী যাদেরকে অক্সফোর্ড তাদেরকে সম্মান করে, তাদের বইকে, তাদের থিসিসকে, তাদের অ্যাসাইনমেন্টকে সিলেবাস করেছে, ওই বিজ্ঞানীরাই কিন্তু যেমন বিজ্ঞানী ছিলেন, তারা আবার পুরো কোরআন শরীফ, তারা আবার কিয়ামুল লাইল, তাহাজ্জুদের মধ্যে তারা কিন্তু পড়তেন। তারা তো একটা যে সমন্বয় ছিল, এটা মুসলিম বিশ্বে কখনো এরকম একটা অস্থিরতা ছিল না। আমার ভাইয়েরা, আমি আলাপের শেষ দিকে চলে আসার চেষ্টা করতেছি। যেই সেকুলারিজমকে আমরা ফলো করতেছি বর্তমানে, ধর্ম সম্পর্কে যে সংশয়ের জায়গাটা আমাদের তৈরি হয়েছে, আমাদের বোনরা এখানে আছে, তাদের মধ্যে বিরাট একটা আতঙ্ক যে আজকে হুজুর তো এখানে আসছে, আগামী দিনে আরও একটু উপরে গিয়ে সংসদে ঢুকলে, এরপর ক্ষমতায় গেলে মেয়েদের শিক্ষা দীক্ষা বন্ধ হয়ে যাবে, তারপরে সবাইকে আমাদেরকে বোরকা টোরকা পড়তে বাধ্য করবে আমাদেরকে। হ্যাঁ, প্রথমে আমাদেরকে বলবে নেকাব লাগাও, এরপর বলবে ইউনিভার্সিটি আসা বন্ধ করো। আমি আশ্বস্ত করতেছি এরকম কোনো কিছু হবে না। হ্যাঁ, আমি আপনাকে অবশ্যই বলবো আমার বোনকে যে পর্দা অ্যাজ এ মুসলিম এটা আপনার আইডেন্টিটি, এটা আপনার পরিচয়, এটা আপনার একটা বাধ্যকতা কিনা। ইউ আর বাউন্ড টু ইউর ইসলাম। আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে ইউ আর বাউন্ড টু ইউর কনস্টিটিউশন। সেই হিসেবে আর্টিকেলসগুলোর প্রতি আপনার যেমন একটা বাধ্যতা আছে, আপনার বাধ্যকতা আছে, অ্যাকাউন্টেবিলিটি আছে। আপনি যদি টু ইউর কনস্টিটিউশন, যদি if you have your accountability to your articles of the constitution, তাহলে আপনি অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ সিভিল বাংলাদেশের একজন সিটিজেন হিসেবে আপনার বাধ্যকতা আছে আপনার কনস্টিটিউশনের প্রতি। তো একজন অ্যাজ এ মুসলিম আপনার কি কোরআনের আয়াতগুলোর প্রতি বাধ্যকতা নেই, যেখানে আপনাকে কোরআনের মূলনীতিগুলো, হেজাব বা তাকওয়া, সলাত, যাকাতের কথাগুলো বলা হয়েছে, এটা থাকবে না? এটা আপনাকে বলতে পারবো না সেটা। অনেকে ভদ্র সাজার জন্য বলতে চাই যে আমরা এগুলো বলবো না, যে কেউ হেজাব করার জন্য, কিন্তু আমি কথা পরিষ্কার, আমি বলবো যে তুমি বাধ্য, হেজাব করতে বাধ্য, তুমি এটা বলবো, এটা তোমার ধর্মীয় পার্সপেক্টিভ থেকে ইসলামের, যদি ইসলাম পরিচয় দাও। আর যদি বলেন আমি সেকুলার, আমি মুসলিম না, তাহলে সেটা বলে দাও, তখন আমি তোমার সাথে যুক্তি তর্ক যাবো, তখন তোমার সাথে বোঝাপড়ায় যাবো। আপনি আগে নিজে আইডেন্টিটি ঠিক করেন, আপনি নিজেকে মুসলিমও দাবি করবেন, আবার বলেন যে না আমি এখানে পুরোপুরি আমি অধিকার এখানে চাই, ইসলাম কিছু মানবো কিছু মানবো না, দ্যাট ইজ এ হিপোক্রেসি। এটা কিছুই হলো না, এটা না ইধরকা না উধরকা, এটাকে বলা হয় এই
আমি ওই কিছু কথা আমাদের রেফারেন্সে বললে এটা নিতে চাই না, এই জন্য আমাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু বললে ভালো হতো। আমাদের পুরো পরিবারেই কিন্তু এই একেবারে আমার দাদা ইনি ব্রিটিশ আমলে প্রথম শিক্ষা প্রকল্প যখন আসে প্রথম ডক্টর শহীদুল্লাহর সাথী ছিলেন আমার দাদা, একবারে আপাদমস্তক উচ্চশিক্ষিত ইংরেজি, প্রথম ইংরেজি ভারতবর্ষের প্রথম ইংরেজদের ছাত্র ছিলেন আমার দাদা, আমার আব্বার আব্বা। এরপরে আমাদের পরিবারের একজন ডক্টর মনিরুদ্দিন আহমদ খান চিটাগং ইউনিভার্সিটির এই হিস্ট্রি ফ্যাকাল্টির ইনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। উনি আমাকে একদিন ডেকে বলতেছেন, তখন 2018 সালের নির্বাচন আগে ডক্টর কামালের নেতৃত্বে একটা জোট হয়েছিল, বিএনপি কি ফোরাম সর্বদলীয় একটা জোট হয়েছিল, যাই হোক। উনি আমাকে বলতেছেন যে তোমরা যেহেতু হেফাজত করো, তোমাদের সাথে একটু যোগাযোগগুলো আছে। ডক্টর কামালের সাথে আমাদের একটা যোগাযোগ ওই সময় ছিল মোটামুটি, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। বলো তুমি একটা বলো যে এরা তো মোরতাদ মুসলমান, এদেরকে একটু মুসলমান বানাইতে হবে। দেখেন শব্দটা আমার না, তো উনি ব্যাখ্যা দিয়ে বলতেছেন মোরতাদ মুসলমান মানে হলো দে আর প্রটেস্ট্যান্ট মুসলিম। ইউরোপে ক্যাথলিক ধর্মর বিরুদ্ধে বিদ্রোহ করে একটা খ্রিস্টান প্রজন্ম তৈরি হয়েছে, ইহুদিরা করছে এটা, সেটা হলো তাদেরকে বলা প্রটেস্ট্যান্ট খ্রিস্টান। আমরা তো সব কিছু মনে করি যে এগুলো রাজনৈতিক, আসলে রাজনৈতিক না। রাশিয়া ইউক্রেনের যেটা লড়াই হচ্ছে, এই লড়াইটার পিছনে কিন্তু একটা অর্থোডক্সীয় খ্রিস্টান এবং ক্যাথলিক বিশেষ করে প্রটেস্ট্যান্ট খ্রিস্টানদের একটা ক্লেশ কিন্তু এখানে আছে। কারণ ইউক্রেন এবং পশ্চিমবঙ্গ হচ্ছে প্রটেস্ট্যান্ট খ্রিস্টান এবং পাশাপাশি ক্যাথলিকরা কিন্তু প্রটেস্ট্যান্টদের গোলাম এখন। আর এই যে পুতিনের বাচ্চা এরা হচ্ছে সবগুলো হচ্ছে অর্থোডক্সীয় খ্রিস্টানেরা, এরা কিন্তু কমিউনিস্ট না কিন্তু এরা। যাই হোক, এটা ওদের একটা ধর্মীয় একটা সংঘাত এদের মধ্যে আছে। তো এই প্রজন্মকে আজকে নিজের আইডেন্টি হারানোর জন্য ইসলামী আইডেন্টি ব্যবহার না করার অপরাধে আমরা আলমুলামারা যেটা বলে থাকি মোনাফিকি হচ্ছে, মোরতাদ হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, এটা কোরআনিক ভাষায় বলা হয়ে থাকে। এটাকে ইউনিভার্সিটির বাংলাদেশের অন্যতম দার্শনিক ডক্টর প্রফেসর মঈনুদ্দিন আহমদ খান, যিনি বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি না, বিশ্বের নামজাদা বড় বড় ইউনিভার্সিটিগুলোর ফার্স্ট ছাত্র ছিলেন, বিদেশ থেকে পড়াশোনা করে আসছেন, আমেরিকাতে, ইউরোপ থেকে তিনি বহির্বিশ্ব থেকে পড়াশোনা করে এসে একাধিক, উনি আবার প্রাচ্যেরও বড় বড় প্রতিষ্ঠানে তিনি আবার ছিলেন এবং বিদেশে অনেকগুলো ইউনিভার্সিটি তিনি টিচার ছিলেন। 100 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন গত কয়েক বছর আগে। ওনার অনেকগুলো দামি দামি বই আছে ওনাদের। দেখেন যারা কিন্তু বেশি বড় জ্ঞানী এরা কিন্তু নিজেকে জাহির করতে পারে না, এরা বেশি একটা সেলিব্রিটি হতে পারে না, এদের দর্শন, এদের পড়াশোনা করতে তো সময় চলে যায়। তো উনি নাম দিয়েছেন যে এই প্রজন্ম হচ্ছে একটা প্রটেস্ট্যান্ট মুসলিম। আপনি নিজেকে মুসলিমও দাবি করবেন, আবার আপনি লিবারেলিজমের সাথে আপনি তাল মিলে চলবেন। তো এদিকেও না সেদিকেও না। এখন এই জন্য আপনাকে সিদ্ধান্তের এই জায়গাগুলো থেকে আপনাকে আসতে হবে আমার ভাইরা। শেষ করার চেষ্টা করছি, যেহেতু আপনারা সবাই শিক্ষিত ওই জন্য কথাগুলো একটু কঠিন হতে অনেকের কিছু হতে পারে। এই যে আধুনিক যে ব্যবস্থাটা তৈরি হয়েছে আজকে, এটার দিকে তো আপনার বিমোহিত, চাকচিক্য দেখে, তাদের গণতন্ত্রের সিস্টেমটা দেখে, তাদের অস্ত্রের শিল্প দেখে, তাদের ব্যাংক ব্যবস্থা, অর্থ ব্যবস্থা দেখে অবশ্যই এটা একটা স্মার্ট একটা ব্যবস্থা তৈরি হয়েছে বর্তমান গ্লোবাল সিস্টেমে। তার ইকোনমি, তার পলিটিক্স, তার টেকনোলজি ইত্যাদিতে একটা স্মার্ট একটা বিষয় তৈরি হয়েছে। কিন্তু এই স্মার্ট বিষয়ের পিছনে ভিতরে তাদের মধ্যে একটা অস্থিরতা তাদের মধ্যে কাজ করে। আপনি ইউরোপে আমেরিকাতে গিয়ে দেখবেন মানুষের মনে শান্তি নাই, মানুষের মনে কারোর মনে শান্তি নেই। প্রচণ্ড মাত্রার একটা অস্থিরতার মধ্য দিয়ে আধুনিক বিশ্ব যাচ্ছে। সেই আলাপে আমি যেতে পারবো না। আপনারা তার জন্য আল্লাহ ইকবালকে পড়বেন, আপনারা ইকবালকে পড়বেন। মোহাম্মদ কুতুবের বই 20 শতাব্দীর জাহেলিয়াত, এই বইটা পড়বেন আপনারা। ভ্রান্তি বেড়াজাল ইসলাম, এই বইটা আপনারা দেখার চেষ্টা করবেন। এবং মোহাম্মদ আসাদের বই তো আমি বলেছি, সেখানে আপনারা দেখবেন যে এদের ভিতরের কী অবস্থা। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। তারপর একটা সিস্টেমে তারা চলে গেছে। আমি তো কিছুক্ষণ আগে একটা শব্দ দিয়ে আমি সমাধান করে দিয়েছি যে আমাদের অবজেকশনটা, আমাদের আপত্তির জায়গাটা হলো তাদের আইডিওলজির জায়গা থেকে। আমরা তাদের আইডিওলজিকে আমরা ফলো করবো না, আমরা তাদের টেকনোলজিকে আমরা ফলো করব। আবুল হাসান আহমদ রহমতুল্লাহ আলী ভারতবর্ষে বড় বিখ্যাত, তিনি একজন দার্শনিক ছিলেন। তিনি বললেন যে পশ্চিমা যে আগ্রাসন, কলোনিয়াল শিক্ষা ব্যবস্থার যে আগ্রাসন, তাদের গণতন্ত্রের, লিবারেলিজমের, হিউম্যানিজমের নামে এবং তাদের সামরিক আগ্রাসন, সব কিছু মিলে তাদের যে একটা ব্যবস্থা, গ্লোবাল ব্যবস্থা, এই ব্যবস্থাকে সামনে রেখে আমাদের সামনে 3টা অপশন তিনি বলেছেন। একটা অপশন হলো পরিপূর্ণভাবে তাদের এই ব্যবস্থাকে গ্রহণ করে নেওয়া, লিবারেলিজমকে গ্রহণ করে নেওয়া, নিজেকে লিবারেল পরিচয় দেওয়া, নিজেকে একদম
হিউম্যানিজমের যে ব্যাখ্যা তারা দিয়ে থাকে ওইভাবে পরিচয় দেওয়া এবং ইসলামের সমাজবিজ্ঞানকে বাদ দিয়ে পরিপূর্ণভাবে তাদের সমাজবিজ্ঞানকে গ্রহণ করা, ইসলামের দর্শনকে বাদ দিয়ে পরিপূর্ণ তাদের দর্শনকে গ্রহণ করা, তাদের সাথে মিশে যাওয়া, একবার প্রটেস্টেন্ট মুসলিম পরিপূর্ণ প্রটেস্টেন্ট মুসলিম হয়ে যাওয়া একটা অপশন। সেকেন্ড অপশন হলো পশ্চিমা আধুনিকতাকে টপ টু বটম এটাকে প্রত্যাখ্যান করা, এটাকে কিছুই নিব না, তাদের বিজ্ঞানও নিব না, তাদের অস্ত্রশিল্পও নিব না, তাদের অর্থব্যবস্থা নিব না, তাদের কিছু নিব না, তাদের সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব বন্ধ করে দিব, একদম নাম ঠিকানা থাকবে না, এদের আধুনিকতার কোনো নাম ছোঁয়া থাকবে না, কোনো কিছু থাকবে না, জিরো টলারেন্সে যাব। এটা একটা অপশন, 2 নম্বর। 3 নম্বর অপশনটা হলো তিনি বলেছেন, এটাকে আরবিতে বলা হয় খুজমা সফা ওয়াদা আমা কাদার, অর্থাৎ তাদের ভালোটুকু নিব, তাদের মন্দটুকু পরিহার করব। আমাদের ভাইয়েরা, আমরা বিশ্বকে নেতৃত্ব দিতে চাই। আগামী দিনে এমন এক বাংলাদেশ হবে যে বাংলাদেশ ইনশাআল্লাহ দক্ষিণ এশিয়াতে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। সেই নেতৃত্বের যোগ্যতা কি এইভাবে হবে যে আমাদের সব স্টুডেন্টরা দাড়ি শেভ করে প্যান্ট শার্ট পরে নামাজটা ছেড়ে দিবে, তখন এই যোগ্যতার অর্জন হবে। আর আমাদের সমস্ত মেয়েরা মডার্ন হয়ে চুল বেটে বেটে ছোট ছোট করে ফেলবে, আর তারা চুল তো খোলা রাখবেই, এবং যেটা শালীন বাঙালি যেটা সালোয়ার কামিজ এটাও বাদ দিয়ে প্যান্ট শার্টটা পরা শুরু করবে তারা সবাই একেবারে। তখনই কি আমরা এই নেতৃত্ব অর্জন, এই বিশ্বকে নেতৃত্ব যোগ্যতা অর্জন করব, নাকি আমরা নিজেদের মুসলমানিত্বের আইডেন্টিটিতে পরিপূর্ণ প্রবেশ করে মুসলিম জবাবদিহিতে পরিপূর্ণ গিয়ে আমরা তাদের টেকনোলজিকে সর্বাত্মকভাবে ধারণ করব? এটা যদি আমরা করি আমাদের মুসলমানিত্বের সাথে তাদের টেকনোলজিকে যদি আমরা কি করি, আমাদের প্রত্যেকটা স্কুল কলেজকে বিশ্ববিদ্যালয়কে এমনকি একবারে প্র্যাকটিক্যাল বিজ্ঞানের ক্লাসগুলো একদম স্কুল থেকে দেওয়া উচিত মনে করি। চুয়েট বুয়েটে যেগুলো পড়ানো হয় আপনি ওখানে গেলে দেখবেন বেহাল দশা, বড় বড় এইগুলো একেবারে বন্ধ হয়েছে এখানে, আপনার মেশিনগুলো এইগুলো সেখানে অচল অচল অচল। আপনি গিয়ে দেখুন, এমনি শুধু বিজ্ঞান আমরা পড়ি থিওরিক্যালি, প্র্যাকটিক্যাল এখানে মারাত্মক অভাব। চীন একটা বিশ্বে একটা বিপ্লব ঘটাই দিল। চীনের সাথে শুধু সম্পর্ক ধান্দাবাদের সম্পর্ক আমাদের, শুধু পয়সা খাবার সম্পর্ক আমাদের। আর বিদেশে যত মিটিং হয় শুধু কেমনে পয়সা খাবে ওই যে এ সম্পর্ক। আরে এদের সমস্ত প্রযুক্তিকে নিয়ে আসুন, এখানে নিয়ে আসুন, হাজার হাজার ছাত্রকে সেখানে পাঠান। এর আগে তবলিগ জমাতে পারে, আগে সাইজ করতে মোটিভেশন করতে পারে, আগে 3 মাস আমাদের কাছে দিয়ে ইসলামিক ইয়ে দিয়ে এর মুত্তাকি ছেলেদেরকে চীনে পাঠিয়ে দিন, কোরিয়াতে পাঠিয়ে দিন, আমেরিকাতে ব্রিটেনে পাঠিয়ে দিন তাদেরকে। এরা বিজ্ঞানী হয়ে তারপরে ফিরে আসবে এখানে। আমি আশা করি তারা নাস্তিক হয়ে ফিরে আসবে না, ইনশাআল্লাহ বিজ্ঞানী হয়ে তারা ফিরে আসবে। এগুলো কোনো উদ্যোগ নেই। উদ্যোগ কি? তাদের মতো ল্যাংটা হতে হবে আমাদেরকে, নাউজুবিল্লাহ, মাফ করবেন শব্দটা, অভদ্র শব্দ। এটাতে আমরা মনে করি এটাই মনে হয় নেতৃত্ব দেওয়ার মনে যোগ্যতা, মনে এটাই মনে। তো আবুল হাসান নদভী রহমতুল্লাহ বলছেন এই 3টা অপশনের মধ্যে ইউরোপকে পরিপূর্ণ ধারণ করা এটাও হবে না, ইউরোপকে আধুনিক বর্তমান ব্যবস্থাকে পরিপূর্ণ ইগনোর করা এটাও করবো না। আমরা মাঝামাঝি আমরা একটা পথে থাকবো। আইডিওলজিটা আমাদের নিজস্ব, জীবন ব্যবস্থা আমাদের নিজস্ব, ইসলাম এজ এ কোড অফ লাইফ এটা আমার প্রিন্সিপাল, এটা আমার গোল, এটা আমার কালচার, এটা আমার লাইফস্টাইল, এটা আমার সব কিছু। হ্যাঁ, আমরা তাদের টেকনোলজিটাকে আমরা ধারণ করব। আমার ভাইরা, আমার শেষ কথাটা হচ্ছে যে আত্মবিশ্বাসী যে জায়গাটা, দেখুন ইউরোপে একটা অস্থিরতা তৈরি হয়েছে। ইউরোপে সেই সময় অর্থনৈতিকভাবে সামন্তবাদ ছিল এবং সেখানে মহাজন প্রথা ছিল, সেখানে সুদভিত্তিক। এটা ছিল অর্থনীতির মধ্যে। রাজনীতির মধ্যে সেখানে ছিল রাজতন্ত্র, একচ্ছত্র রাজতন্ত্র ছিল সেখানে শত শত বৎসর ধরে। এটা রাজনৈতিক ব্যবস্থা। 3 নম্বরে তাদের যে শিক্ষা ব্যবস্থা ছিল, এই শিক্ষা ব্যবস্থাটা ছিল তাদের টোটালি গির্জাকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। দেখুন ইউরোপেও গির্জাকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা ছিল, মুসলিম বিশ্ব মসজিদ কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা ছিল। ইউরোপের গির্জার মধ্যে পড়ানো হতো জীবন বিমুখ শিক্ষা। এই ছেলে বিয়ে করবা না একেবারে মুঠো, এই ছেলে ব্যবসা একদম করবা না, এই ছেলে তোমরা একবার বৈরাগ্যবাদকে গ্রহণ করবা, এগুলো শিখাইতে হলো আপনার ইয়েতে। আর পোপদেরকে পূজা করবা, যত পাপ করবা, শনিবার বৃহস্পতিবার এসে রোববার এসে আমাদের কাছে একটু ইয়ে করবা, টাকাটু ইয়ে দিবা, তোমার পাপ টাপ ক্ষমা হয়ে যাবে। একটা ভণ্ডামি, শটতা এবং উগ্রতা, দুনিয়া বিমুখতা, দুনিয়া থেকে বিচ্ছিন্নতা, বৈরাগ্যবাদ, এগুলো শিক্ষা দেওয়া হয়তো আপনার ইউরোপের গির্জাগুলোতে। পক্ষান্তরে মুসলিম ইনস্টিটিউশনগুলোতে, মুসলিম বড় বড় জামেগুলোতে শিক্ষা দেওয়া হতো তুমি ভালো মুসলিম হও, তুমি কোরআনকে ধারণ করো, যাও তুমি এরপর দ্বিতীয় ক্লাসে তুমি আসো, পরিপূর্ণ তুমি অঙ্কশাস্ত্রে তুমি বিশেষজ্ঞ হও, তুমি পরিপূর্ণভাবে তুমি বিজ্ঞানকে ধারণ করো।
ওই ইনস্টিটিউশন থেকে আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, এমন সব বিজ্ঞানী বের হয়েছেন যাদের লেখা বই ইউরোপে এখন বর্তমানে সিলেবাস, আবার ওই বিজ্ঞানী নিজেই সারা রাত কিয়ামুল করতেন। তো দেখুন বেশ কমটা কোথায়, যার কারণে আমার ভাইরা, যার কারণে মুসলিম বিশ্বে এমন কোনো আওয়াজ সংগ্রাম ১৫০০ বছরে মুসলিম বিশ্বে কোনো সামাজিক এমন কোনো রেনেসার দরকার ছিল না যে আমরা এটা চাই না, আমরা একটা সেকুলার ব্যবস্থা চাই, আমরা এই ইনস্টিটিউশনকে আমরা মানি না। ঠিক তদ্রূপ ইউরোপে দেখেন অর্থনৈতিক ব্যবস্থা কী ছিল, সামন্তবাদীরা তাদের একটা পুঁজিবাদী সিস্টেমকে তারা চালু রেখেছিল, সামন্তবাদীরা তাদের। মুসলিম বিশ্বে কোনো সামন্তবাদী প্রভাব ছিল না। হযরত ওমর বলেছেন, যার কাছে অতিরিক্ত জমি আছে এবং আমার এই মুসলিম সাম্রাজ্য এলাকার মধ্যে যদি কেউ যদি জমি না থাকে, তার জমি আমি তার কেটে আমি ওই অসহায় ব্যক্তিকে দিয়ে দিব। বড় বড় জমিদারিত্ব প্রতিষ্ঠার এই কালচার ইসলামে ছিল না, এবং টাকা পয়সা জমিয়ে রাখার, কুক্ষিত করে রাখার এই বিধান ছিল না। ইসলামে একটা বিরাট এক আর্থিক সাম্য সেখানে ছিল, সম্পদ বন্টনের, ডিস্ট্রিবিউশনের চমৎকার একটা রাজনৈতিক এবং সামাজিক কালচার সেখানে ছিল। সেখানে সুতরাং অর্থনৈতিক কোনো কারণ ছিল না যে এখানে একটা অস্থিরতা তৈরি হবে। রাজনৈতিকভাবে হ্যাঁ প্রচলিত গণতন্ত্র ছিল না, খলিফাতুল মুসলিমিন ছিল, কিন্তু খলিফাতুল মুসলিমিন থাকলেও যুগ যুগ ধরে দেখবেন ক্ষমতার প্রশ্নে তারা অন্যদেরকে তারা হয়তো ক্ষমতা আসতে দেয় নাই, এক রাজবংশ আর রাজবংশকে হয়তো দমাতো তারা, কিন্তু সাধারণ নাগরিকদেরকে তারা পরিপূর্ণ তার ইনসাফ তারা কিন্তু দিয়েছে। কিন্তু আপনি তাদের মধ্যে পাবেন ক্ল্যাশ, যেটা পাবেন এটা হচ্ছে রাজতন্ত্র, রাজা ভার্সেস, মানে অর্থাৎ এক পরিবারের সাথে আরেক পরিবারের দ্বন্দ্ব, আব্বাসীদের সাথে উমাইয়াদের ঝগড়া, কিন্তু জনগণের উপরে, সাধারণ নাগরিকদের উপরে তারা কোনো দিন জুলুম করে নাই, সম্পদ বন্টন করে দিয়েছে, কথা বলার স্বাধীনতা ছিল, তারা তাদের মতো চলতো, খেলাফত ব্যবস্থার মধ্যে এই ব্যবস্থাটা ছিল। সুতরাং ইউরোপে যেটা রাজনৈতিক অস্থিরতা ছিল রাজতন্ত্রের কারণে, এমন রাজতন্ত্র মুসলিম বিশ্বে ছিল না। নামে ছিল রাজতন্ত্র, কিন্তু কোরআন সুন্নাহর শরিয়া থাকার কারণে মুসলমানদের কথা বলার, কারণ খলিফা নিজেই হি ওয়াজ দ্য বাউন্ডেড টু কোরআন, খলিফা নিজেই কোরআনের মধ্যে বাউন্ডেড ছিল, তার অবাধ ক্ষমতার মালিক ছিলেন না। ইসলামী খেলাফতে রাজা কখনো অবাধ ক্ষমতার মালিক হতে পারবেন না, কখনো জনগণ হতে পারবেন না। জনগণ এবং সরকার উভয়ই আল্লাহর কাছে তারা বাউন্ড, উভয়ই সমান, কিন্তু ওখানে রাজার প্রজা বলতে এখানে ইয়ে নেই। এই ধরনের রাজনৈতিক কারণে ওই প্রেক্ষাপটে কোনো অস্থিরতা কোনো তৈরি হয়নি। এবং ইউরোপে যেটা গির্জার বিরুদ্ধে, যেটা ইউরোপে 3টা সংগ্রাম তৈরি হয়েছে, এগেনস্ট গির্জার বিরুদ্ধে একটা সংগ্রাম, রাজতন্ত্রের বিরুদ্ধে একটা সংগ্রাম, তারপরে সামন্তবাদের বিরুদ্ধে একটা সংগ্রাম। সামন্তবাদ বিলুপ্ত হয়ে এখন বর্তমানে আসছে পুঁজিবাদ, রাজতন্ত্র বিলুপ্ত হয়ে এখন আসছে গণতন্ত্র, আর গির্জার শিক্ষা ব্যবস্থা বিলুপ্ত হয়ে এখন আসছে আধুনিক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থা, আসছে সেকুলার শিক্ষা ব্যবস্থা এখন আসছে। এই যে 3টা সিস্টেম চলে গিয়ে সামন্তবাদ, রাজতন্ত্র এবং গির্জাতন্ত্র, পোপতন্ত্রবাদ হয়ে নতুন 3টা সিস্টেম যে রিপ্লেস হলো, এই যে একটা অস্থিরতা, আপনি অবাক হয়ে যাবেন। ইউরোপীয় রেনেসার যে অস্থিরতা, সেই মেকিয়েভেলি, সেই প্রটেস্ট্যান্ট আন্দোলন, এনলাইটেনমেন্ট, এরপরে আপনার এই যে রুশো, ভল্টিয়ার, ফ্রান্সিস বেকন, এরপর আপনার ডারউইনের মতবাদ, শিল্প বিপ্লব, একটা মহা অস্থিরতা। আপনার নিউটন বলল, একটা থিওরি পেশ করলো, এই থিওরি নিয়ে আবার আল্লাহ আছে না নাই, যেহেতু এখানে নিউটন এই থিওরি পেশ করছে, এখন আল্লাহর খুঁজে শুরু করছে নিউটন থিওরি দিয়ে। অথচ নিউটন আপাতমস্তক একজন আস্তিক খ্রিস্টান ছিল, সে এই থিওরি এই জন্য পেশ করে না যে আল্লাহর আছে না এই প্রশ্ন না, কিন্তু ইহুদিরা এটা ওই তার থিওরিগুলোকে এভাবে ব্যবহার করে ইউটিলাইজ করতে লাগলো। ডারউইনের ব্যাপারে আমার বক্তব্য এটাই, ডারউইন একটা নিরহ টাইপের একজন পাগলা বা কীরকম টাইপের বুদ্ধিজীবী ছিল। সে চিন্তা করতে 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 একটা ভাবলো যে আসলে বিবর্তন দিয়ে আমরা এইভাবে হয়েছি মনে হয়, করতে করতে বানর টানর, শিয়াল টিয়াল, মাছ, তারপরে সমুদ্রের তলদেশের ছোটো ছোটো জীব, এখান থেকে কেমন লাখ লাখ বছর এইভাবে আমরা আসছি। একটা সে কাঠামো দাঁড় করলো চিন্তার। সে কিন্তু ইচ্ছাকৃত বেয়াদব ছিল না। কিন্তু এই জন্য আমি একটা কথা বলি, কিয়ামতের দিন আল্লাহ পাক ডারউইনকেও ডাকবে, আর বাংলাদেশের শাহবাগী ডারউইনের সন্তানদেরকেও ডাকবে। আল্লাহ পাক ফেরেশতারা প্রথম লাঠিটা মারবে বাঙালি শাহবাগীদেরকে, প্রথম লাঠিটা দিয়ে জাহান্নামের দিকে আগে ঢুলাবে। এরপর ডারউইনরা বলবে তোর কি দরকার ছিল এগুলো উল্টা উল্টা করে, কারণ ডারউইন মতবাদটা দিয়েছে নিরহভাবে, এই যে বেয়াদব উদ্দেশ্য ছিল না, আর এগুলো ছিল বেয়াদব ডারউইনবাদী। এগুলো এইভাবে হচ্ছে। আমরা যারা ইউরোপকে ফলো করি, এরা কিন্তু অনেক ক্ষেত্রে নিরহ, কিন্তু এরা ডেমোক্রেসি যারা আনছে, ওরা কি আল্লাহর সাথে বেয়াদবি করার জন্য আনছিল? এটা হিউম্যানিজম যারা বলছিল আসলে এটা, তারা তাদের ওই সমাজে ধর্মের নামে একটা অধর্ম ছিল। পোপরা ছিল একবারে, মানে তারা আল্লাহর প্রতিনিধি, তারা পোপরা, এর একটা আল্লাহ ছিল, দুনিয়ার আল্লাহ ছিল পোপরা। তো এদেরকে না দাবাইয়ে মানুষ কি করবে? এদেরকে না থাপড়ায় কি করবে মানুষ? গির্জার বিরুদ্ধে সংগ্রাম না করে কি করবো মানুষ? সেখানে
পোপরা দাবি করতেছে আমরা আল্লাহর প্রতিনিধি। এখানে কোনো মোল্লা বাংলাদেশে বলতে পারবে যে তোমার গুণাটা মাফ করে তুমি যাও, তোমার গুণা মাফ করে দিলাম আমি? এই ফাইজলামিগুলো পোপরা করতো এগুলো, আর নিজেরা অন্য সমস্ত বদমাশিগুলো করতো নিজেরা। এর ভিতরে মানুষের কাছে তার খোদা সেজে যেত। তো এই জন্যই জনগণ ধর্মের বিরুদ্ধে তারা বিদ্রোহ করেছে। এটা রাইট, এটা অধিকার ছিল তাদের, সেটা ইউরোপে, এটা ওইখানকার জনগণের। কিন্তু এরকম কোনো সিচুয়েশন এখানে তৈরি হয় নাই। এই জন্য ওখানকার জনগণ আমার মনে হয় অতটুকু শাস্তি পাবে। আমাদের এখানকার নকল ডেমোক্রেটিক, নকল লিবারেল, নকল সেকুলাররা যে শাস্তি আল্লাহর কাছে পাবে, ওরা অতটা পাবে না। কারণ এরা ইচ্ছাকৃতভাবে ইসলামকে এইভাবে বুঝেও না বুঝার তারা যে একটা ইয়ে করছে, এটা একটা বড় আমাদের জন্য একটা অভিশাপের মতন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি এই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কথাগুলো বললাম, আমার পয়েন্ট একটাই, আসলে আমি কিন্তু হারিয়ে যাইনি আমার আলাপ থেকে। আমার কথা হলো, আমি যুক্তি দিয়ে, ইতিহাস দিয়ে, বাস্তবতা দিয়ে আমি প্রমাণ করার চেষ্টা করছি আমি মুসলিম। এই পরিচয় দিতে আমরা কি কোনো হীনমন্যতা বুক করবো এখন থেকে? ইনশাআল্লাহ আমরা হীনমন্যতা বুক করবো? এই হীনমন্যতা বুক করার কোনো কারণ নেই। আপনাদের ইউনিভার্সিটি আগামী দিনে আরও আধুনিক হোক, এটা আমরা কামনা করি। আরও স্মার্ট হোক, এটা আমরা কামনা করি। আমাদের ছেলেমেয়েরা আরও শিক্ষিত হোক, আরও বিজ্ঞানী হোক, আরও জ্ঞানী হোক। আমরা ভারতের সাথে টক্কর দিব, চায়নার সাথে দিব, এবং আমরা ইউরোপের সাথে আমরা টক্কর দেওয়ার মধ্যে সে বিজ্ঞান আমরা শিখতে চাই, সে চর্চা এখানে হতে চাই আমরা। কিন্তু তার সাথে আপনারা কোরআন পড়বেন, তার সাথে আপনারা নিজের আমলকে আপনারা বিশুদ্ধ করবেন, সুন্নাহ মতো আপনারা চলার চেষ্টা করবেন, আপনারা ইসলামের যে জীবন ব্যবস্থা এগুলো আপনারা ইয়ে করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমরা যদি ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে নিয়ে আসতে পারি, এই লাভটা কিন্তু এই দেশের জনগণের। আমরা যদি জাকাতকে যদি রাষ্ট্রীয় আইন করতে পারি, জাকাতকে যদি আইন করতে পারি, তাহলে এই দেশে আর দারিদ্র্য বিমোচনের জন্য এর চেয়ে কোনো উত্তম ব্যবস্থা নাই। আমরা সলাৎকে যদি রাষ্ট্রীয় আইন করতে পারি, সলাতের মধ্য দিয়েই একদিন সলাৎ যখন কালচার হয়ে যাবে, প্রথম তো উজু সারাই কিছু লোক দাঁড়ায় যাবে, সচিবালয়, অফিসালয়, এটা ঠিক আছে, ছাত্ররা কিছু ভয়ে, টিচারদের ভয় করবে। কিন্তু আস্তে আস্তে সলাৎ যখন কালচার হয়ে যাবে, তখন দুর্নীতির নাম নিশানও এখানে আর থাকবে না। সেখানে আর সলাতের মধ্য দিয়ে সেখানে কোনো গুম খুনের কোনো অফিসার আর তৈরি হবে না, প্রশাসনের কোনো দানব তন্ত্র আর তৈরি হবে না প্রশাসনের মধ্যে, যখন সলাৎ যখন কায়েম হবে। এইভাবে যখন ইসলামের কৃষিনীতি, সুবহানাল্লাহ, ইসলামের যে কৃষিনীতি 20 ভাগের 1 ভাগ দিয়ে ফেলতে হবে। সবজি, চাল, ডাল, এরপর আলু, বেগুন, 20 ভাগের 1 ভাগ অবশ্যই দিয়ে ফেলতে হবে, জমিদারদেরকে দিয়ে ফেলতে হবে, সেটা রাষ্ট্রীয় কোষাগারে দিয়ে ফেলতে হবে সেটা। অথবা 10 ভাগের 1 ভাগ যদি সেটা যদি ন্যাচারাল যেহেতু হয়ে থাকে, তখন 10 ভাগের 1 ভাগ। আর যদি সেটা যদি ইনভেস্টের মধ্য দিয়ে হয়ে থাকে, তখন সেটা হবে 20 ভাগের 1 ভাগ দিয়ে ফেলতে হবে, ইসলামের কৃষিনীতি। এইভাবে ইসলামের যেই উম্মাহ, কূটনৈতিক যেই এটা আছে, সেখানে ইসলাম একটা কমনওয়েলথ গঠন করবে সমস্ত মুসলিম কান্ট্রিগুলোকে নিয়ে। সেখানে ফ্রি ভিসা থাকবে, যে কোনো দেশের মুসলিম দেশের নাগরিক আর মুসলিম দেশে যেতে পারবে, অবাধও তারা ব্যবসা করতে পারবে। এমনকি মুআমালাতের ক্ষেত্রে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে ইসলাম একদম লিবারেল, একদম লিবারেল। আপনি ইসলাম লিবারেল কোথায়? ইসলাম কিন্তু দুর্গা পূজা দেওয়ার ক্ষেত্রে লিবারেল না, কিন্তু ওইটা কিন্তু আবাদত, এটা যত এটাকে কালচার বলেন না কেন, কালচার ইজ পার্ট অফ দ্য আবাদত। ওই জায়গায় নিজস্ব সুখিতে বজায় রাখতে হবে। কিন্তু ব্যবসা, অবাধ ব্যবসা করবেন হিন্দুদের সাথে, অবাধ ব্যবসা হবে বৌদ্ধদের সাথে, অবাধ ব্যবসা হবে ইহুদিদের সাথে, ব্যবসা করবেন, কোনো সমস্যা নেই। কেন ব্যবসা খ্রিস্টানদের সাথে ব্যবসা হবে, তবে বাইতুল মুকাদ্দাসের খুনি যারা আছে তাদেরকে অবশ্যই অবরোধে ফেলতে হবে, তাদের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদেরকে, তাদের বিরুদ্ধে জিহাদ করা, এটা আমাদের আজকের দিনে সবচেয়ে বড় দায়িত্ব আমাদের, সেটা ইহুদের বিরুদ্ধে। কিন্তু মুসলিম হিসেবে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারবো। এইভাবে ইসলামিক যদি আমরা নীতিগুলো ফলো করি, এই বাংলাদেশ কখনো পিছাবে না, এই বাংলাদেশ ইতিহাসকে ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। সুতরাং আজকের আমাদের মেসেজ ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার, যে আমরা 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 আগাতে চাই, আমরা সামনে এই আগানোর জন্য অবশ্যই আমাদেরকে আমাদের প্রচলিত শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি চর্চার পাশাপাশি ইসলামের সাথে আমাদের একটা সুন্দর চমৎকার একটা সমন্বয় ইনশাআল্লাহ গড়ে তুলতে হবে। আমরা আপনাদের ভিতর থেকে আগামী দিনের মুত্তাকি বিজ্ঞানী নাগরিক আমরা কামনা করি, মুত্তাকি শিক্ষিত নাগরিক আমরা আপনাদের ভিতর থেকে আমরা চাই। এবং দেখুন, আমার শেষ কথা হলো, আপনারাই বদলাবেন বাংলাদেশকে। কারণ যেহেতু আপনারা আধুনিক ইনস্টিটিউশন আছেন, আপনারা আধুনিক জমানায় আধুনিক ফাংশনগুলো আপনারা করতে পারবেন, সাথে যখন তাকওয়া যখন থাকবে, তখন আলেমদের মধ্যে, মোল্লাদের মধ্যে, হুজুরদের মধ্যে যে যোগ্যতা, ওইটা আপনার মধ্যে চলে আসছে। তাহলে আপনি দুটো স্কিল আপনি অর্জন করলেন, আপনার মধ্যে আধুনিকতাও আছে, আপনার মধ্যে আবার ইসলামটাও আছে। এই বিষয়টা কিন্তু শুধু মাদ্রাসা ছাত্রদেরকে দিয়ে হবে না। আমরা কখনো শুধু মাদ্রাসা দিয়ে একটা বিপ্লবের স্বপ্ন দেখি না, এটা ভুল বুঝতেছেন আপনারা। আমরা একটা বিপ্লবের স্বপ্ন দেখি এমন এক আধুনিক প্রজন্ম দিয়ে, যে প্রজন্ম আধুনিক, অলসো সে স্মার্ট হবে, আধুনিক স্মার্ট এবং অলসো সে মুত্তাকি হবে, সে এটাই চাচ্ছি আমরা। সমন্বিত একটা
প্রজন্ম দিয়ে কিন্তু বাংলাদেশ আগাবে। শুধু হুজুর 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 এটাও কিন্তু আগানোর সুযোগ নাই, শুধু সেকুলার 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 এই প্রজন্ম দিয়ে আগানোর সুযোগ নাই। এখানে আগাতে হবে আমাদেরকে, আমরা শিক্ষিত হব, আমরা মুত্তাকি হব, ইসলামকে ধারণ করব, ইসলামকে লালন করব, ইসলামকে পালন করব, ইসলামের আইডেন্টিটিকে আমরা পরিপূর্ণ ধারণ করব এবং পাশাপাশি পুরো আধুনিক সমস্ত ইকুইপমেন্টকে আমরা ইউটিলাইজ করব, সমস্ত আধুনিক প্রযুক্তিগুলোকে সম্ভাবনাগুলোকে এটার সাথে আমরা সমন্বয় করবো ইনশাআল্লাহ আজিজ। তখন অবশ্যই আমরা মুসলিম বিশ্বে একটা দামি জাতি হিসেবে আমরা গড়ে উঠতে পারবো ইনশাআল্লাহ আজিজ। ইনশাআল্লাহ আজিজ, বাংলাদেশে পরিবর্তন হয়েছে, পাকিস্তানে পরিবর্তন হয় নাই, সৌদি আরবে কোনো রাজনৈতিক পরিবর্তন হয় নাই, অনেক মুসলিম দেশে মিশরে রাজনৈতিক পরিবর্তন হয় নাই, বাংলাদেশে একটা পরিবর্তন এসেছে। এখনই বাংলাদেশের আমরা আপনারা সবাই মিলে সুন্দর এক নতুন এক বাংলাদেশকে এইভাবেই গড়ে তোলার সুযোগ, এখনই সুযোগ, এই সুযোগ কিন্তু সামনে থাকবে না কিন্তু। সুতরাং যেই যেদিকে রাজনীতি করবো করুক, কিন্তু এই জায়গাতে শিক্ষার ক্ষেত্রে যে একটা বিপ্লব, টেকনোলজির সাথে ইসলামের সমন্বয়, এই জায়গাতে আমাদেরকে আপোষহীনভাবে সকলকে মিলে আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমাদের যে চিন্তা এবং ভাবনা এটার উপর আল্লাহ পাক আমাদের কাছে তাকামত দান করুন। আমার ভাইয়েরা, আপনারা সকলে জানেন আমাকে ফিলিস্তিনের এই রুমালটা দিয়েছেন। যাই হোক, এ শুধু রুমাল পড়লে তো হবে না, ইহুদিদের সাথে লড়াই করার জন্য অস্ত্র হাতে নিতে হবে কিন্তু, ঠিক আছে? আপনি এটা পরে শুধু এটা দিকে ইসরায়েল থেকে ভয় লাগে লাভ আছে? ওদেরকে ভয় লাগাতে হবে, ওরা যেটা দিয়ে ভয় লাগাচ্ছে ওইটা দিয়ে ওদেরকে ভয় লাগাতে হবে। আবার সেটা আমি বাংলাদেশে করতে বলি না কিন্তু, আবার আমি ফিলিস্তিনের কথা বলতেছি। কোথায়? ফিলিস্তিনের কথা বলতেছি। ফিলিস্তিনের জজবা বাংলাদেশে আবার শুরু করলে উল্টা পাল্টা হয়ে যাবে তখন সব কিছু। আবার আপনি নাকের ড্রপ যদি চোখের মধ্যে দিয়ে দেন, নাকের ড্রপ দিয়ে গালা দিয়ে দিলে হবে এটা? ফিলিস্তিনের ওষুধ ফিলিস্তিনে ইউজ করতে হবে, ভারতের ওষুধ ভারতে ব্যবহার করতে হবে, সাপের মাথার ওষুধ সাপের মাথায় দিতে হবে, ঠিক আছে? ওইটা সাপের মাথার ওষুধ আপনি সাপের লেসে দিলে সময় নষ্ট হবে। এখানে সাপের লেসগুলোকে পাত্তা দিয়ে লাভ নাই। সাপের লেসের জন্য সলিউশন, যেটা আমি এতক্ষণ বলছি, এটাই সাপের লেসের সলিউশন। আর সাপের মাথা কিন্তু হচ্ছে বিশ্ব ব্যবস্থা, আধুনিক বিশ্ব ব্যবস্থা দাঁড়িয়ে আছে কিন্তু একটা, এই ওরা নিজেরাই ইসলামকে জঙ্গিবাদ বলে, এরা নিজেরাই কিন্তু জঙ্গিতন্ত্রের উপর দাঁড়িয়ে আছে। কিন্তু এরা যেই পরিমাণ মরণাস্ত্রেরা তৈরি করতেছে তার তো হাজার ভাগের লক্ষ ভাগ এক ভাগ মুসলমানদের মধ্যে নেই। এরাই আবার আমাদেরকে বলো যে আমরা জঙ্গি, আমরা সেটা। সুতরাং এদের বিরুদ্ধেও ফিলিস্তিনের ইতিহাস তো আসলে আজকে বলার এখানে সুযোগ নাই। এটা বর্তমান আধুনিক সভ্যতা একটা বিরাট কলঙ্ক তারা ইসরায়েল রাষ্ট্রকে প্রতিষ্ঠা করেছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আজকে প্রায় 25 বৎসর হাদিসের শিক্ষকতার সাথে আমি যুক্ত আছি। এখানে 5 বছর হাসিনা আমার কাছ থেকে ছিনিয়ে নিছে জেল জুলুম করে মাঝে মাঝে, তাহলে 20 বছর নিবিড়ভাবে আমি হাদিস পড়িয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্করভাবে আমাদেরকে দাজ্জাল ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন, ভয়ঙ্করভাবে। সেটা দীর্ঘমেয়াদী, সুদূর প্রসারী, গভীর এবং বিস্তৃত আকার হবে সেটা। এখন যে আধুনিক সভ্যতা, এই সভ্যতার জরায়ুর বিদ্যুৎ দিয়ে কিন্তু ইসরায়েল রাষ্ট্র জন্ম হয়েছে। যেই আধুনিক প্রকল্প দিয়ে আমাকে সেকুলার বানানো হয়েছে শিক্ষা ব্যবস্থা দিয়ে, ওই মাস্টার মাইন্ডরাই কিন্তু ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। কথা ঠিক না বেঠিক? ব্রিটিশরাই আমাদেরকে সেকুলার প্রটেস্ট্যান্ট মুসলিম বানিয়েছে। এই ব্রিটিশরাই ইসরায়েল রাষ্ট্রকে জন্ম দিয়েছে। ফিলিস্তিনে যে লড়াইটা তারা অস্ত্রের মধ্য দিয়ে করতেছে, ওই লড়াইটাই বাংলাদেশে তারা তাদের শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে তারা করেছে। সুতরাং দুটোই কিন্তু দাজ্জালি ফিতনা, দুটো দাজ্জালি ফিতনা। ওদের সেকুলার তন্ত্রকে পরাজিত করতে হবে, ওদের সেকুলার শিক্ষা ব্যবস্থাকে পরাজিত করতে হবে, মতাদর্শী ওদের যে জায়গা ওইটাকে পরাজিত করতে হবে, এবং ফিলিস্তিনের সামরিক পন্থায় ওদেরকে পরাজিত করতে হবে ইনশাআল্লাহ আজিজ। এটাই আমাদের আপনাদের লড়াই। আমাদের বাংলাদেশের কনটেক্সটে আমাদের লড়াইটা বুদ্ধিভিত্তিক এবং দাওয়াতি হবে, এবং ইন্টারন্যাশনাল কনটেক্সটে ফিলিস্তিন প্রশ্নে আমাদের লড়াইটা অবশ্যই জিহাদের প্রশ্ন হবে। আমাদের ওইখানকার লড়াইটা, সংগ্রামটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।